শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সো আমরা চ্যাপ্টার 12 শুরু করতেছি। হ্যাঁ, সো ফিজিক্যাল স্টোরেজ নিয়ে আমাদের ডিটেলসটা একটু জানা দরকার, কারণ ফিজিক্যাল স্টোরেজটা ইম্পর্টেন্ট। ধরো আমরা যদি চিন্তা করি যে আমরা ডেটাবেসকে আমরা র্যামে রাখতে পারবো, নাকি আমাদের আলটিমেটলি মানে বড় স্টোরেজে রাখতে হবে? স্যার স্টোরেজ লাগবে। স্টোরেজ লাগবে। সো স্টোরেজের বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন তোমরা জানো যে কিছু ক্যাটাগরি হচ্ছে নন ভোলাটাইল, যেমন আমাদের ক্যাশটা কি, ক্যাশ মেমোরিটা আমাদের অনেক ফাস্টার, বাট এটা কি ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? ভোলাটাইল, রাইট। আর আমাদের যেটা হচ্ছে ধরো ক্যাশ মেমোরি আবার র্যাম, এগুলো কি আমরা ভোলাটাইল বলবো না? ভোলাটাইল মানে মুছে যায়, নাই একটা পাওয়ার চলে গেলে মুছে যায়। আবার আমাদের যে হার্ড ডিস্ক আছে সেটা কি, তারপরে মনে করো সিডি, ডিভিডি, তারপরে এগুলো, তারপরে মনে করো যে টেপ ড্রাইভের নাম শুনছো? টেপ মানে হচ্ছে টেপের মধ্যে রাইট করে রাখা যায়, টেপ ড্রাইভ হচ্ছে। তো এগুলো হচ্ছে ভোলাটাইল, নন ভোলাটাইল। তো আমরা যে ডাটাগুলো রাখি সাধারণত আমরা যখন কম্পিউটার বন্ধ করে দিই তখন আমাদের আসলে বেসিক্যালি আমাদের ডাটাগুলো এখানে থাকে। তো আমরা নর্মালি ডিস্কে রাখার চেষ্টা করি। এখন তো ডিস্কের পাশাপাশি বিভিন্ন রকম টেকনোলজি আসছে, আমরা দেখব পরে এসএসডি আছে, তো ওগুলোতে আসলে এখন ফাস্টার। তো আমরা যদি যাই ভোলাটাইল নন ভোলাটাইল, তো আমাদের ভোলাটাইলে হচ্ছে আমাদের পাওয়ার চলে যাবে, মুছে যাবে, আর নন ভোলাটাইলে মুছবে না, পারসিস্ট করবে। তো নর্মালি আমাদের নন ভোলাটাইল হচ্ছে সেকেন্ডারি আর টারশিয়ারি। সেকেন্ডারি টারশিয়ারিটা কি জিনিস একটু পরে যাচ্ছি। বাট আমাদের ফ্যাক্টরগুলো কি, ফ্যাক্টরগুলো হচ্ছে যে আমরা আসলে যা করতে চাই সেগুলো আমরা ফাস্ট অ্যাক্সেস করতে চাই। তারপরে আমাদের আরেকটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর কি, আমাদের খরচ একটা বড় ফ্যাক্টর না? আমরা কি যে কোনো রকম আমরা এক্সপেন্স আমরা করতে পারবো, নাকি এক্সপেন্সিভ আমরা অ্যাভয়েড করে রাখতে পারি? সো আমাদের কস্টিংটা একটা বড় মানে ফ্যাক্টর। আরেকটা হচ্ছে আমি যেটা রাইট করলাম, মনে করো আমি ধরো যা খুশি কিনলাম, কিন্তু দেখা গেলো যা লিখতেছি ওইটা আবার নাই, হারাই যাচ্ছে, তাহলে কি হবে? মানে রিলায়েবিলিটি আমার দরকার আছে না? রিলায়েবিলিটিটা এনশিওর করা দরকার আছে। সো আমাদের এই তিনটা মেজর ফ্যাক্টর। আমার স্পিডটা আমার খুব জরুরি, আবার কস্টিংটা আমাকে বাজেটের মধ্যে না থাকলে আমি বিপদে পড়ে যাবো, কারণ আমি তো কিনতেই পারবো না। আর রিলায়েবিলিটিরও আমার দরকার আছে। সো আমাদের মেজর তিনটা ফ্যাক্টর আসলে। তো আমরা যেটা অলরেডি বললাম যে আমাদের ক্যাশ মেমোরি, মেইন মেমোরি, তারপরে কি আমাদের আরেকটা আছে ফ্ল্যাশ মেমোরি, তারপরে আছে কি ম্যাগনেটিক ডিস্ক, যেটাকে আমরা ডিস্ক বলছি, অপটিক্যাল আমাদের যে সিডি ডিভিডি হতে পারে, ব্লুরে আছে এখন। তো এরপরে আছে কি ম্যাগনেটিক টেপ। তো তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা হায়ারার্কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সবচেয়ে বড় আর কি সাইজের দিক থেকে। ক্যাশ হচ্ছে সবচেয়ে ছোট, আর তারপর হচ্ছে মেইন মেমোরি, এরকম করতে করতে আমরা সাইজ বড়। বাট স্পিডের দিক থেকে সবচেয়ে কম স্পিড কোনটা? সবচেয়ে খারাপ স্পিড হচ্ছে টেপ ড্রাইভের, তারপরে অপটিক্যাল, তারপরে ম্যাগনেটিক ডিস্ক, তারপরে ফ্ল্যাশ, তারপরে মেমোরি, আর সবচেয়ে ফাস্টার হচ্ছে কি ক্যাশ। হ্যাঁ, তো আমাদের যেটা ট্রেড অফ, যেটা হচ্ছে সবচেয়ে ফাস্টার সেটার সাইজ হচ্ছে সবচেয়ে কম, আর যেটা হচ্ছে সবচেয়ে বড় সেটার আবার কি সমস্যা, কি সেটা হচ্ছে সবচেয়ে স্লো। তো এই যে ঝামেলাটা আসলে আছে। তো এখন আমরা যদি বলি যে আমাদের এখানে আমরা যে মনে আছে ডিজাস্টার ডাটা সেন্টার বলছিলাম, আমরা কি বলছিলাম, ডিজাস্টার রিকভারি বলছিলাম। তো আমরা ডিজাস্টার রিকভারি সাইটে আমরা কি করব, আমরা লিখে রাখবো না আমাদের ডাটা সেন্টারে একটা কপি রাখবো না। এখন আমরা যদি টেপ ড্রাইভে আমরা লিখে রাখি, টেপে যদি আমি লিখে রাখি তাহলে কি হবে?
ধরো এখানে আমার ধরো সে 10 বা 100 টেরাবাইট তোমরা লিখে রাখো। এখন এই ডাটাটাকে আমি শুধু লিখে রাখলে হবে নাকি যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই ডাটাটাকে আবার লোড করতে হবে না? টেপ কিন্তু তোমার ফিজিক্যালি আলাদা, যেমন আমাদের সিডি যেরকম আলাদা, টেপ হচ্ছে একটা টেপের মতো দেখতে, ওই টেপে মানে লিখে রাখে। তো সেটাকে আবার লোড করতে হবে না আমাদের সিস্টেমে, মানে সিস্টেমে কপি করতে হবে না? জি স্যার। এখানে কিছু টাইম যাবে না, রিকভারি টাইম বলি আমরা এটাকে। তো আমরা যদি কপি করে রাখি বা ব্যাকআপ করে রাখি তাহলে রিকভারি টাইম দিতে হবে না। সেই টাইমটা অনেক সময় দেখা যায় যে 8 ঘন্টা 10 ঘন্টা বা 24 আওয়ার্সও লাগতে পারে, মানে শুধুমাত্র টেপ থেকে আবার মানে রিড করে নিয়ে আসা আর কি, বুঝতে পারছো? সেটা অনেক স্লো আর কি। তো এটা ধরো আমি যদি এটা এত না, আরো বেশি লাগবে, 100 টেরাবাইট হলে তার বেশি লাগবে। প্যারালালি অনেক সময় লোড করা হয়, মানে প্যারালাল মানে অনেকগুলো আর কি টেপ ড্রাইভ আছে। তো ধরো তুমি যদি তোমার সিস্টেমে তোমার মানে 4টা টেপ ড্রাইভ কিনো তাহলে কি 4টা দিয়ে তুমি প্যারালালি করতে পারবে না? বুঝতে পারছো? মানে টেপটা হচ্ছে ফিজিক্যালি মানে স্টোরেজ ডিভাইস। টেপ ড্রাইভ দিয়ে কি করে অ্যাক্সেস করতে হবে না টেপকে, যেন টেপ ড্রাইভ লাগে। তো এনিওয়ে আমরা এখানে তো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সবচেয়ে স্লো ডিভাইস, তারপরে আমাদের এটাও খুব পপুলার, আগে এক সময় অনেক বেশি পপুলার ছিল, এখন আস্তে আস্তে এটা ইউজ করতেছে কম লোকজন। তোমরা কি কেউ দেখছো টেপ দেখছো? জি স্যার। তো দেখছো না? আচ্ছা, তো আমাদের স্টোরেজ হায়ারার্কি নিয়ে আমরা কথা বলছি অলরেডি। আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি, তারপরে মেইন মেমোরি, তারপরে আমাদের হচ্ছে নন ভোলাটাইলের মধ্যে আমাদের কি আছে, আমাদের ম্যাগনেটিক ডিস্ক আর ফ্ল্যাশ। আমাদের অনেক সময় দেখা যায় অনেক জায়গায় আমরা ডিস্ক ইউজ করি, অনেক জায়গায় ফ্ল্যাশ। তো ফ্ল্যাশের তোমাদের এক্সাম্পল এসএসডি নাম শুনছো? এসএসডি ড্রাইভগুলো কি ফ্ল্যাশ মেমোরির মতো না? জি স্যার। এগুলো ফাস্টার, তোমরা দেখছো অনেক বেশি দ্রুত কাজ করে। আর এটা ম্যাগনেটিক ডিস্ক আসলে মেকানিক্যাল মানে মুভমেন্ট আছে, আমি পরে দেখবো মেকানিক্যাল মুভমেন্টের কারণে। আর টার্সিয়ারি স্টোরেজ মানে হচ্ছে যে আমরা যেটাকে বললাম যে আমরা স্টোরেজ যেমন আমাদের অপটিক্যাল সিডি ডিভিডি তারপরে ম্যাগনেটিক টেপ, এগুলো আমরা কি করে রাখি? এগুলো কি আমরা ইউজ করতে পারি নাকি এগুলো খোলা থাকে? এগুলো কি কানেক্টেড থাকে সিস্টেমে নাকি খোলা থাকে? স্যার খোলা থাকে। খোলা থাকে, সেই জন্য এটাকে অফলাইন স্টোরেজ বলতেছে। আর আমাদের যেহেতু সিস্টেমে লাগানো থাকে ম্যাগনেটিক ডিস্ক মানে হার্ড ডিস্ক আর ফ্ল্যাশ মেমোরি, এগুলো সাধারণত আমরা বলি অনলাইন। আর সবচেয়ে বেশি কাছে যেতে থাকে সিপিইউর সবচেয়ে বেশি কাছে, এই জন্য নাম কি প্রাইমারি স্টোরেজ হচ্ছে আমাদের ক্যাশ আর মেইন মেমোরি, সেটাও অনলাইন, বাট এটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর কি টারশিয়ারি। তো ম্যাগনেটিক টেপে আমাদের দেখা যায় হিউজ ক্যাপাসিটি আমরা রাখতে পারি, বাট এটা আসলে ওই যেটা বললাম যে সমস্যা হবে স্টোরেজের মধ্যে। আমরা বিভিন্ন রকম আসলে আমরা স্টোরেজ আসলে আমরা ইউজ করি এখন। তোমরা সাটা হার্ড ডিস্কের নাম তো শুনছো না? সাটা ডিস্ক, তো এটা মোটামুটি আমরা যদি বলি যে এটা অনেক বেশি লেখা, যদিও এত স্পিডে আসলে কাজ করে না, তো এত বললাম। তারপরে স্যাস নাম আছে একটা, সিরিয়াল অ্যাটাচ কাজী। স্যাসের নাম শুনছো? সিরিয়াল অ্যাটাচ কাজী হচ্ছে তোমার স্যাস। আরেকটা হচ্ছে এনভিএমই, নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস, এটা হচ্ছে ফাস্টেস্ট এখন। তো এটাও আসলে আছে। আমরা যখন এখন বিভিন্ন ডাটাবেসে আমরা ডিজাইন করি, তোমরা নাম শুনছো যে ডেটাবেসে আমাদের বিভিন্ন রকম আসলে স্টোরেজ লাগবে না। আমরা ধরো মানে 1 টেরাবাইট করে আমাদের মানে একটা বললাম যে 2 টেরাবাইট। এখন আমার ডাটাবেসের সাইজ মনে করো সে 300 টেরাবাইট, তাহলে আমার কয়টা হার্ড ডিস্ক লাগবে? তোমাদের কি ধারণা যে একটা হার্ড ডিস্কে 300 টেরাবাইট হয়? বুঝছো? শুনছো যে একটা হার্ড ডিস্কের সাইজ এরকম? নো স্যার। তাহলে কি করতে হবে তোমরা বুঝতে পারতেছো যে আমরা কিন্তু ওরকম আসলে টেকনোলজি নাই
যে তুমি যে এটা একটা হার্ড ডিস্কে দিবা, এটা হয়তো অনেকে ভাবতেছো যে আচ্ছা হয়তো আছে, আমাদের চিন্তা কিছু নেই, বাস্তবে কিন্তু এরকম নাই। হ্যাঁ, তো যেটা করা হয় যে অনেকগুলো ছোট 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 ডিস্ক আসলে এরকম করে লাগায় রাখা। তোমরা দেখছো কোনো ডাটা সেন্টারে বা কোনো স্টোরেজ নোড দেখছো যেগুলোর মধ্যে এরকম করে দেখবে যে 16-17টা বা 32টা এরকম করে লাগানো আছে? ডিস্ক ক্যারে বলে এগুলোকে, কি বলে Yes, sir. এগুলোকে? বলে ডিস্ক ক্যারে, বুঝছো? তো এই যে এরকম একটা বড় বক্সের মধ্যে মনে করো যে দেখবো যে এরকম করে ছোট 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 করে লাগানো আছে। অনেক সময় স্টোরেজ নোডও বলি, নাম শুনে যায় না, স্টোরেজ নোড। তো এনিওয়ে, তো আমরা যেটা বলতে চাইলাম যে এই যে ডিস্কগুলো, এগুলো বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। এখন আমি যদি ফাস্টার চাই তাহলে আমি ইউজ করবো এনভিএমই। হ্যাঁ, এনভিএমই তোমরা দেখতে পারো, সরি এনভিএমই, নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস। তারপরে আমরা কি করলাম, স্যাস। আর আমাদের নর্মাল যেটা ছিল আমাদের হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক আর কি, ডিস্ক বলে, ম্যাগনেটিক ডিস্ক বললে বোঝা যায় ডিস্ক আর কি। তো এনিওয়ে, তো এখানে আমরা যেটা বললাম যে আমাদের এখানে স্পিডে দেখো যে এটা প্রায় 24 গিগাবিট পার সেকেন্ড আসলে এটা ট্রান্সফার করতে পারে। সো এটা অনেক বেশি ফাস্টার কম্পেয়ার টু আমাদের যে অরিজিনাল যে ডিস্ক সেটা হচ্ছে। তো আমরা যদি দেখি যে আমাদের ডেটাবেজে আমাদের বিভিন্ন রকম আসলে ডেটা আছে, তাহলে কি আমরা এরকম 150টা হার্ড ডিস্ক কিনবো, নাকি আমরা বিভিন্ন রকম আসলে কিনবো? মানে আমি বলতে চাচ্ছি এটা এখানে কম্বিনেশন ইউজ করে। কম্বিনেশন মানে কি, যে সবগুলোই কি তুমি আসলে এনভিএমএ কিনবা, নাকি মানে কিছু এনভিএমএ, কিছু স্যাস, কিছু ডিস্ক কিনবা? কি মনে হয় কি করা উচিত? সব একই ধরনের কিনা উচিত। ক্যাটাগরি কিনা উচিত না, উত্তরটা হচ্ছে ভুল। উত্তরটা হচ্ছে তোমার যেগুলো তোমার ডাটাগুলো খুব বেশি ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস হয় সেগুলো তুমি রাখবা কোথায়, এনভিএমএ তে। আর যেগুলো একটু কম ইউজ হয় সেগুলো তুমি রাখবা কোথায়, ডিস্কে। আর মাঝামাঝি যেগুলো অ্যাক্সেস হয় সেগুলো তুমি রাখবা হচ্ছে স্যাস। এই জন্য তোমার আসলে এই মানে আসলেই তোমার আসলে বিভিন্ন রকম হয় আর কি। বুঝা যাচ্ছে? আমি যদি বলি একটা আমাদের স্টোরেজ দরকার 300 টিবি, সেটা আসলে আমরা একই টাইপের আসলে আমরা স্টোরেজ ডিভাইস কিনি না, আমরা বিভিন্ন টাইপের কিনি। সবাই কি কথাটা বুঝতে পারছো? Yes, sir. মোস্ট ফ্রিকোয়েন্টলি তোমরা যেরকম আগেও পড়ছো আসলে এই জিনিসটা একই রকম। ধরো তোমরা পড়ছো না যে মেইন মেমোরিতে কিছু আছে, আবার ক্যাশে কিছু আছে, সবগুলো কি ক্যাশে চলে আসে, নাকি যেগুলো বেশি ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস হচ্ছে সেগুলোকে ক্যাশে আনা হয়? তো তোমার মনে আছে, রাইট? কম্পিউটার আর্কিটেকচার পড়ছো না, ক্যাশ হিট, ক্যাশ মিস? জি স্যার তো ওইরকমই আসলে এখানেও ব্যাপারটা তাই, যেগুলো আসলে দ্রুত অ্যাক্সেস করা লাগবে সেগুলো হচ্ছে মানে এরকম আর কি। বিভিন্ন রকম জিনিসপত্র আছে যেগুলো আসলে আর্জেন্সি যেগুলো বেশি সেগুলো হচ্ছে মানে ফাস্টার মেমোরিতে থাকবে, আর যেগুলো আসলে কম অ্যাক্সেস সেগুলো হচ্ছে স্লো মেমোরিতে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তারপর Yes, একটা sir. দেখবা স্যান স্টোরেজ। হ্যাঁ, এই যে লেখো স্যান। স্যান হচ্ছে স্যান মানে স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। স্যান এর নামটা লেখো। স্যানটা বোধহয় অনেকে জানো, অনেকে জানো না। স্যান দেখতে এই যে এরকম, এই ছবিটাও আঁকতে পারো। স্যান আসলে এই যে নিচেরটা। এখন বলতে পারো যে স্যার এখানে তো কোনো কম্পিউটার দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্যানে মানে হচ্ছে অনেকগুলো হচ্ছে ডিস্কের মতো, এখানে একটা ডিস্ক কন্ট্রোলার থাকে। তো আসলে যেটা হয় এখানে একটা সুইচও থাকে। হ্যাঁ, স্যান সুইচ বলি আমরা, স্যান সুইচ। এই সুইচগুলো আসলে এই ডিস্কের সঙ্গে লাগানো থাকে। এই ডিস্কে একটা ডিস্ক, নাকি এখানে ডিস্কের অ্যারে? অ্যারে স্যার, তাহলে স্যানের মধ্যে দেখো যে মানে যে মেশিনগুলো থাকে সেগুলো এক জায়গায় থাকে, আর যে ডাটাগুলো থাকে বা ডাটাবেজের যে ফাইলগুলো সেগুলো রাখার জন্য যে ডিস্কগুলো, সেগুলোর জন্য এই জায়গাটা। তো এই যে ডেডিকেটেড জায়গাটাকে আমরা নাম দিচ্ছি কি, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। এবং এই যে এখানে একটা নেটওয়ার্কের মতো সেট আপ করা হয়, যেটা আসলে বেসিক্যালি এখানে কম্পিউটার না, মানে কাইন্ড অফ কম্পিউটার ছাড়া নেটওয়ার্ক, স্টোরেজ দিয়ে। তো এখানে যদিও একটা কম্পিউটারটা আছে, যেটা আমরা বলি স্টোরেজ কন্ট্রোলার। হ্যাঁ, স্যান কন্ট্রোলার লেখো, স্যান কন্ট্রোলার। এই বক্সটার নাম হচ্ছে স্যান কন্ট্রোলার। আসলে হয়েছে কি, যদি এখান থেকে কেউ বলে যে আমার একটা ডাটা রাইট করতে হবে, এটা একটা মেশিন মনে করো, সে আসলে স্যান কন্ট্রোলারকে বলবে, ওর কিন্তু আর দায়িত্ব নাই। এই যে ডাটাটা সে কোথায় লিখে রাখলো এটার দায়িত্ব তার। স্যান কন্ট্রোলার আসলে এখানে কোনো একটা ডিস্কে লিখে রাখবে। এখান থেকে কি সে বুঝতে পারবে যে সে এখানে কোথায় লিখছে, নাকি কিছুই বুঝতে পারবে না?
এই মেশিন থেকে সে জানবে? তার কি জানার দরকার আছে? না স্যার, এটা তো সেল কন্ট্রোলার ডিসাইড করে। সবাই বুঝছো? সেটাই বললাম যে এইখানে যদি ফ্রিকোয়েন্টলি বেশি রাইট টাইট করা লাগে বা ফ্রিকোয়েন্টলি বেশি অ্যাক্সেস করা লাগে, সেটা আমরা কোনটা ইউজ করবো? এইখানে স্যানেও কিন্তু একই রকম, স্যানেও কিন্তু তুমি আসলে সব একই জিনিস ইউজ করবে না। তো তোমার এই যে তোমার যখন স্যানের বিভিন্ন ভেন্ডর আছে, স্যান ভেন্ডরে আমরা নাম দিয়ে সার্চ করতে পারি। স্যানের ধরো ভেন্ডর লিস্ট আমরা যদি দিই, দেখো ডেলের আছে, দেখো ইএমসি একটা আছে, তারপর এইচপি একটা আছে, এইচপিই বলে, তারপরে হিটাচির আছে, তারপর আইবিএম এর ফ্ল্যাশ সিস্টেম আছে। এগুলো বিভিন্ন কোম্পানি আর কি, যে নেট অ্যাপটাও অনেক পপুলার। তো বিভিন্ন কোম্পানির আসলে আমাদের স্যানের সলিউশন আসলে আছে। তো যাই হোক, এই সবগুলোই একই রকম দেখতে, মানে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের নাম আর কি আলাদা। তো এইখানে আমরা একই রকম, যে এখানে কিন্তু যারা বানায় তারা কিন্তু আসলে এখানে বলে যে তুমি এটাই, যে তোমার আসলে কোনটা বেশি ফ্রিকোয়েন্ট অ্যাক্সেস হবে। তার মানে ধরো তুমি যদি 300 টেরাবাইট হয়, তোমার 300 টেরাবাইটে এমন হইতে পারে যে তোমার এনভিএম এর দরকার আসলে হয়তো হয়তো মনে করো 10 টেরাবাইট, আর এইটা মনে করো তুমি মোস্টলি তুমি দিলা 280, এরকম দিতে পারো, বা এরকম 200, মনে করো এটা 250, আর এটা মনে করো যে 40। বুঝতে পারছো? বুঝতে এটা কেন আমরা এরকম কম্বিনেশন নিব? কেন আমরা পুরোটা আমরা এনভিএম এ নিব না? দামের কোনো আইডিয়া আছে? একটা ডিস্কের চেয়ে এনভিএম এর দাম কত গুণ বেশি হতে পারে? অনেক বেশি স্যার। 5 গুণ থেকে 10 গুণ যে কোনো লেভেলে হতে পারে। ধরো তুমি যে ডিস্কটা কিনতেছো হয়তো 4,000 টাকায়, সেটা হয়তো তোমার এনভিএম তে গেলে হয়তো 30,000 বা 40,000 টাকা চলে যাবে। সো এই জন্য আসলে মানে যে 5 গুণ থেকে 10 গুণ বলো অনেকে, তো আমরা তো চাইলেই আসলে কিনতে পারতেছি না আর কি। তো সেই জন্য আসলে মানে ইয়ে করা হয়। নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ, হ্যাঁ, যেমন এটা হচ্ছে যে আমরা নেটওয়ার্ক দিয়ে আসলে যাবো আমরা, তার মানে আমার আসলে স্টোরেজটা আরেক জায়গায় থাকবে। আমরা কি এটা আচ্ছা, এর আগে আমরা যেটা বলছিলাম যে প্রথমে যেটা বলা হয় নাই, সেটা হচ্ছে যে আমার ফিজিক্যালি যদি লাগানো থাকে আমরা এটাকে বলি ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ, ড্যাশ বলে। হ্যাঁ, ডিরেক্ট লিখানো, ডিরেক্ট অ্যাটাচ স্টোরেজ, মানে আমরা যেগুলো আমাদের যে হার্ড ডিস্কটা আমাদের সিপিইউর সাথে লাগানো না নাকি? এটা কি ড্যাশটা? তো তিনটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ড্যাশ, আরেকটা কি বললাম স্যান, আর এখন আরেকটা বলছি কি নেস। নেস মানে কি? নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ। এখন নেটওয়ার্ক দিয়ে যদি তোমার স্টোরেজ পর্যন্ত যেতে হয়, তাহলে তোমার নেটওয়ার্কের লাইনটা কি তোমার দুর্বল হইলে হবে, নাকি নেটওয়ার্কের লাইনটা স্ট্রং হইতে হবে? স্ট্রং বলতে ধরো তুমি যদি ধরো মনে করো 100 Mbps এর লাইন নাও, তাহলে কি তোমার আসলে ফুল হবে, নাকি 1 Gbps, নাকি 10 Gbps, নাকি 100 Gbps? তুমি কোনটা প্রেফার করবে? নিশ্চয়ই তুমি চাবা যে অনেক স্পিডে যেন আমরা নেটওয়ার্কের, তাহলে আমার নেটওয়ার্ক দিয়ে আমার তো ডাটাটা আবার আসতে হবে, তাই না? ডাটাটা অ্যাক্সেস হইলে তোমার নেটওয়ার্কের লাইন কি লাগবে? তোমার ফাস্টার ইউজ করতে হবে না? বুঝতে পারছো? হ্যাঁ, ইয়েস স্যার। তো এটাই আর কি, যে ডিরেক্ট আমরা ডিস্কের সাথে কানেক্ট না করে নেটওয়ার্কের থ্রুতে আসলে কানেক্ট। আচ্ছা, আমরা একটু আগেই, তবে আমাদের অনেকগুলো স্লাইড আছে। তো এইটা কি জিনিস কেউ বলতে পারবো এটা কি? হার্ড ডিস্কের মেকানিজম। হ্যাঁ, হার্ড ডিস্কে দেখছো না যে এরকম একটা জিনিস থাকে, যে এরকম যে গান যখন প্লে করি আমরা, যে এরকম একটা, তো এটা দিয়ে আসলে সে রিড করার চেষ্টা করে, এটাকে আমরা বলি রিড রাইটেড। আর এই পুরো জিনিসটাকে আমরা বলি প্ল্যাটার। এই যে এক একটা প্লেটকে আমরা বলতে পারি প্ল্যাটার। আর এই যে সাদা অংশটা কি? এই যে সাদা অংশটা, এটাকে আমরা বলি সেক্টর। পুরোটাকে আমরা বলি ট্র্যাক। আর এক একটা এই যে ছোট পার্ট, এই যে এই ট্র্যাকের মধ্যে অনেকগুলো কি কি ছোট ছোট ইয়ে আছে না, ডিমার্কেশন করা, এগুলোকে আমরা এক একটা বলি সেক্টর। আর এই ট্র্যাক বরাবর যে এক একটা ট্র্যাককে আমরা যদি ইয়ে করি, এরকম করে ভার্টিক্যালি চিন্তা করি, তখন এটার নাম কি? সিলিন্ডার না? ইয়েস স্যার। তাহলে আমাদের এইখানে একটা সিলিন্ডারে যেরকম এটা ঘুরে না, এটার ভিতরে একটা ঘোরার ব্যাপার আছে না, এটা ঘুরতে থাকে, এই যে এটা দিয়ে ঘুরে আর কি, এটা রোটেশনাল, তার মানে এখানে রোটেশনাল একটা ব্যাপার আছে।
আবার এই যে ধরো এখান থেকে যদি আমি রিড করতে চাই তাহলে আমার রিডার হেডটাকে কি করতে হবে, এটার উপরে নিয়ে প্রেস করতে হবে না? তারপর ট্র্যাকটা যদি আরেকটু ভিতরে হয় তাহলে কি এটাকে নিয়ে আরেকটু ভিতরে নিয়ে প্রেস করতে হবে না? আর আউটার ট্র্যাক যদি হয়, যে আউটার ট্র্যাক মানে যে বাইরের যে ট্র্যাকটা, বাইরে অনেকগুলো ট্র্যাক আছে না? তার মানে কি আমাদের একটা হচ্ছে তোমার আমরা যে রিডার হেডটাকে আমার সামনে পিছনে করতে হয় না, সেটাকে আমরা বলি মুভমেন্ট অফ রিডার হেড। এটাকে আমরা বলি সিক টাইম। হ্যাঁ, এটাকে আমরা বলি সিক টাইম। আরেকটা কি করতে হয় আমাদেরকে এই যে ধরো আমি যদি এই সেক্টরটা পড়তে চাই, এই সেক্টরটা কি এখন রিডার হেডের নিচে আছে নাকি দূরে আছে? হ্যালো, স্যার কোশ্চেন একটু আবার বলবেন? এইখানে আমরা না বুঝতে পারলে তো বলতে হবে। আমরা যদি চিন্তা করি যে আমরা এইটাকে রিড করব, মানে এটা একটা ট্র্যাক, এটা তো জানো না? এই সাদা পুরোটা যে একটা ট্র্যাক, আর এইটুক এক একটা ব্লক, এই যে এখানে যে এইটুক আছে, এই যে এই ব্লকটা কি, এই যে এখানে যে এক একটা আর কি অংশ, বা এই যে এখানে যে অংশটুক, এটা কি একটা সেক্টর না? এখন এই সেক্টরটা যদি আমি পড়তে চাই তাহলে কি করতে হবে? এটাকে নিয়ে এখানে প্লেস করতে হবে না, এটা যেন এখানে আসে। রিডার হেড তো যাবে না, এটা ঘুরতে হবে। খেয়াল করো কোনটা ঘুরবে, এই জিনিসটা ঘুরতে হবে না? তাহলে আমরা একে বলি যে রোটেশন অফ স্পিন্ডল না, রোটেশন। তাহলে এখানে একটা রোটেশনাল ডিলে লাগবে না, যেহেতু এটা রোটেট করে এটাকে জায়গার মধ্যে নিবে, তো এখানে একটা রোটেশনাল ডিলে আছে না? জি স্যার। জি স্যার। ওকে,
হ্যালো, জি স্যার। রোটেশনাল ল্যাটেন্সিটা তাহলে আমরা একটা আর কি আমাদের সময় লাগবে যাতে করে আমরা অ্যাক্সেস করতে পারি। খেয়াল করো যে আমরা যদি কোনো একটা জায়গায় আসলে ইয়ে করতে চাই, ধরো আমরা এখন আরেকটা ট্র্যাক অ্যাক্সেস করতে চাই যেটা আসলে এই ট্র্যাকটা না, এই ট্র্যাকটা আউটসাইড ট্র্যাকটা, তাহলে কি আমার এই সিক লাগবে না, নাকি হালকা একটু আবার এদিক সেদিক করতে হবে না? কারণ এই যে এটা তো জায়গা নাই, এখন কি আমার রিড একটা জায়গা আছে নাকি একটু ভিতরের দিকে আনতে হবে, তাই না? একটু হ্যাঁ একটু সরাইতে হবে। সো এটাই যে আমি জাস্ট এইদিকে একটু ব্যাকওয়ার্ড নিতে হবে। তো এই যে সামনে পিছনে করাটা একটা আমরা টাইম নষ্ট হবে এখানে, এটাকে আমরা বলি সিক টাইম। আবার এটার যদি ট্র্যাকের এই জায়গায় যদি আমাকে আমার ডাটাটা যদি এই জায়গায় থাকে, এটা ঘুরতে হবে, এটা ঘোরার জন্য এই যে আমাদের এটা ঘুরতে হবে, এই স্পিন্ডলটা ঘুরলেই আমরা এখানে কিছু টাইম লাগবে। এদিকে যেহেতু মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ট্রান্সফারটা হচ্ছে আমরা এটা, আরেকটা হচ্ছে তোমার ট্রান্সফার টাইম। এই যে এখান থেকে এটা রিড করে নেওয়া, মানে এই যে এখানে যখন প্রেস হলো এটা নিচে, তখন এটাকে আমরা বলি ডেটা ট্রান্সফার টাইম। তো তিনটা টাইম আসলে আমাদের লাগবে, দুইটাতে মেকানিক্যাল মুভমেন্ট আর একটাতে আসলে ইলেকট্রিক্যালি আসলে এটা মানে ডাটাটা রিড হয়ে যাবে। তো যে যাই হোক, এটা আমাদের এখানে আছে। আমরা এখানে যে কথাগুলো বললাম সেগুলোই আসলে কাছাকাছি জিনিসগুলো যেখানে আছে, সবাই একটু দেখো। তো আমরা আসলে এখানে আছি, এখানে কিছুটা ধারণা দেওয়া হয়েছে আর কি, যে প্রত্যেকটা প্ল্যাটার আর কি গোল গোল, মানে যে একটা প্লেটের মতো প্ল্যাটার বলি। তারপরে আমাদের প্রত্যেকটা ট্র্যাকে অনেকগুলো সেক্টর আছে, সেক্টরের পরে আমাদের রিড রাইট হেড আছে, যে রিড রাইট করার জন্য। তারপরে যে আমাদের হেড ডিস্ক অ্যাসেম্বলি এটাও আছে। তো আমাদের যে এখানে যে আমাদের ইয়েটা সেটা আর কি এই যে ছবিটা এক্সপ্লেন করার চেষ্টা করছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ডিস্ক কন্ট্রোলার বলে আরেকটা জিনিস আছে, যেটা দিয়ে আসলে আমরা ধরো বললাম যে আমার একটা জায়গা লাগবে, অ্যাক্সেস করা লাগবে, ওখানে আমি রাইট করবো বা রিড করবো। সেটা আসলে বেসিক্যালি এই যে দেখো, এটা হচ্ছে আমরা কম্পিউটার থেকে যে সিগন্যালটা আসলো সেটা আসলে কম্পিউটার ম্যানেজ করে না, ডিস্ক কন্ট্রোলারকে আসলে সিগন্যালটা পাস করে, তখন সে আসলে এই ডিস্ক হার্ডওয়্যারের সাথে আসলে সে এটাকে ইন্টারঅ্যাক্ট করে। হ্যাঁ, হাই লেভেল কমান্ডস তো সে অ্যাকসেপ্ট করে, সে আসলে ওই যে কোন আর্মটাকে কতটুকু মুভ করাইতে হবে। তার মানে এটা বেসিক্যালি ডিস্ক কন্ট্রোলার অনেকটা বলতে পারো যে ডিভাইস ড্রাইভার লেভেলে আসলে সে আসলে অপারেট করবে, এবং সেই ডিভাইসগুলোকে, যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলোকে সে মুভ টুভ করায়, সে রিড করায় নিয়ে আসবে। এটা কি ডিভাইস ম্যানেজার? ডিস্ক কন্ট্রোলার আসলে একটা তোমার ডিস্ক কন্ট্রোলার আসলে তোমার ইয়াতে থাকে, ডিস্কের সাথে প্রথমেই আসলে ডিস্ক কন্ট্রোলার থাকে। ডিস্ক তো তুমি বাইরে থেকে লাগালে, রাইট? এখন তোমার ডিস্কে তোমার ম্যানেজ করার জন্য একজন লাগবে না। সিপিইউ কিন্তু এসব করবে না, সিপিইউর তো এত কাজ নাই। সিপিইউ যদি এসব করা শুরু করে তাহলে সিপিইউর অন্য কাজ আছে না? সিপিইউ কে ওগুলা করবে, নাকি সিপিইউ কে হেল্প করার জন্য আরেকজন লাগবে না? ডিস্ক কন্ট্রোলার লাগবে তো। ম্যানেজার, ডিস্ক ম্যানেজার। সো এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যে আমাদের ডিস্ক কন্ট্রোলার আরেকটা মাঝে মধ্যে কাজ হচ্ছে কি, যে দেখো যে অনেক সময় আমাদের যে সেক্টর গুলো আছে সেগুলো আমরা ভাবি যে নষ্ট হবে না, কিন্তু মাঝে মধ্যে কি হতে পারে, সেক্টর গুলো মানে মানে রাইট করতে করতে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য তখন ওগুলা বাদ হয়ে গেলে ওগুলোকে ম্যাপিং করা লাগে, মানে ওগুলোকে পুরাতন সেক্টর গুলোকে নিয়ে আরেক জায়গায় কপি করে এবং ওগুলোকে সে বাতিল করে দেয়। ব্যাড সেক্টর বলে ওগুলো, নাম শুনছো না ব্যাড সেক্টরে? তো ডিস্কে কিন্তু প্রচুর ব্যাড সেক্টর আস্তে আস্তে পড়তে পারে, আর যত কি হবে পুরাতন হয় তত কি ব্যাড সেক্টরের পরিমাণ বাড়তে থাকে না? হ্যালো, Yes, sir. এরকম তো শুনছো বোধহয়। আচ্ছা, তো আমরা ওই যে একটু আগে যে টাইমগুলোর কথা বললাম, যে আমরা যখন আমরা ডিস্কে অ্যাক্সেস করি তখন আমাদের সিক টাইম লাগে। এই যে সিক টাইম, রোটেশনাল টাইম বা রোটেশনাল ল্যাটেন্সি, এই দুইটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাক্সেস টাইম।
আরেকটা টাইম হচ্ছে কি ডাটা ট্রান্সফার টাইম। সো আমরা বলতে পারি সিক টাইম, রোটেশনাল ল্যাটেন্সি, এই দুইটা মিলে অ্যাক্সেস টাইম। আর ডাটা ট্রান্সফার টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ডাটাটা আমরা রিট্রিভ করে নিয়ে আসতেছি বা রিড করে ফেলতেছি, সেই রিডটা আমাদের করতে যে সময় লাগে, এটা পার সেকেন্ডে মানে 200 মেগাবাইট বা আরো বেশিও করতে পারে। তো এখন আমরা যদি ওভারঅল এখানে কিছু কম্পারিজন দিচ্ছি, দেখো যে 4 থেকে 10 মিলি সেকেন্ড হচ্ছে সিক টাইম, 4 থেকে 11 মিলি সেকেন্ড হচ্ছে তোমার রোটেশনাল ল্যাটেন্সি। সেই অনুযায়ী আমরা যদি চিন্তা করি যে 10 মেগাবাইট করব বা আরো কম, তাহলে আসলে বেসিক্যালি আমরা বলতে পারো যে একটা সেক্টরে রিড করতে হয়তো জাস্ট একটা অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা বলি, যেটা আমরা এখানে লিখতেছিলাম, ধরো যদি এটা যদি 10 হয়, 10 মিলি সেকেন্ড আর কি ধরো, আবার এটাও যদি 10 হয়, দুইটা 10 মিলে কত 20, আর আমাদের একটা হয়তো আমাদের ওই যে ব্লক বা একটা সেক্টর করতে হয়তো মনে করেছে 1 মিলি সেকেন্ড লাগলো। তো আমাদের অনেকটা কম্পারিজনটা এরকম যে অ্যাক্সেস টাইম হচ্ছে 20 আর ডাটা ট্রান্সফার টাইম হচ্ছে 1 এরকম। তো খেয়াল করো যে মেজরিটি অফ টাইম কি আসলে ডাটা রিড করতে সময় লাগতেছে নাকি ফিজিক্যাল মুভমেন্টে সময় লাগতেছে? ফিজিক্যাল মুভমেন্টে। ফিজিক্যাল মুভমেন্ট যেহেতু এটা মেকানিক্যাল মুভমেন্ট হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিগনিফিক্যান্ট টাইম আমাদের হচ্ছে। সো আমরা যদি পারতাম মনে করো, তাহলে কি আমরা কমায় আনতে পারতাম কি হয় জানো, যে আমরা যদি কনজিকিউটিভলি রাখতে পারতাম, মনে করো এইখানে তারপরে আমি এখানে, মনে করো আমার একটা বড় ফাইল আছে, বড় ফাইল বলতে আসলে ধরো বেশি বড় দরকার নাই, ধরলাম যে আমাদের এক একটা ব্লক আমরা বলি আর কি, একটা ব্লক মনে করো যদি 4 কিলোবাইট হয়, আমরা একটু পরে দেখবো। এখন আমার যদি মনে করো 20 কিলোবাইটের একটা ছোট ফাইল হয়, তাহলে আমার আসলে কয়টা ব্লকে রাখতে হবে? 5টা ব্লক লাগবে না? Yes, sir. এখন আমি 5টা ব্লক যে আমি হার্ড ডিস্কে পর পর পাবো এর কোনো নিশ্চিত আছে? আমাকে 5টা ব্লক হার্ড ডিস্কে পাশাপাশি দিতে পারবে? তুমি কি শিওর যে দিতে পারবে? তো এই যে এই 5টা ব্লক দিল। No, sir. ধরো আমি যদি বলি ঢাকা শহরে কেউ এখন জমি কিনবে, হ্যাঁ মনে করো 20 কাঠা জমি কিনবে, এখন কি এর কি কোনো নিশ্চয়তা আছে যে পাশাপাশি সে 5টা ব্লকে মানে 5 কাঠা করে 20 কাঠা বা 25 কাঠা জমি পাওয়া যাবে? নো স্যার। এমন তো হইতে পারে যে পাশের জন বিক্রি করবে না, তাহলে কি হচ্ছে? এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছি এরকম আসলে হয় না, মানে একটা ব্লক এখানে আরেকটা ব্লক আরেক জায়গায়, তার মানে কিন্তু তোমার প্রত্যেকবারই সিক রোটেশন লাগবে, কারণ তুমি তো পাশাপাশি পাচ্ছ না। তো যেহেতু এখানে প্রথম দিকে হয়তো পাওয়া যায়, কিন্তু পরের দিকে কিন্তু তোমার এলোমেলো হয়ে যায় আর কি। তো আমার মনে হয় আমার কথাটা বুঝতে পারছো। তো এনিওয়ে, তো এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখো যে এখানে আসলে মেইনলি আসলে সিক রোটেশনটা অনেক টাইম লাগে, ট্রান্সফার টাইমটা কম লাগে, বাট স্টিল আসলে ওভারঅল আসলে টাইমটা বেশি। তো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের হার্ড ডিস্কের অ্যাক্সেসটা কি সিকোয়েন্সিয়াল ছিল নাকি র্যান্ডম অ্যাক্সেস ছিল, সেটা বোধহয় বুঝছো যে আমরা একটু আগে কিন্তু হার্ড ডিস্কের সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করতেছিলাম, একটার পর একটা মানে ঘুরে 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 ঘুরে। তো সেটা ডেফিনেটলি আমাদের এখানে সিক আর রোটেশন ইনভলভ আছে। আর ডিস্ক ব্লকের কথা একটু আগে বললামই। বলো ডিস্ক ব্লক মানে কি? ডিস্ক ব্লক হচ্ছে আমরা যে প্রত্যেকটা, আমরা কি পুরাটা একসাথে বড় 1 মেগাবাইট করে রাখবো নাকি না? স্যার ছোট ছোট ব্লকে করে রাখবো। সেটাই আর কি, ছোট ছোট ব্লক বলতে ধরো নরমালি 4 কিলোবাইট, অনেক সময় আর একটু বড় আর কি। এখন ধরো এখানে যে কথাটা, এই যে দুটো লাইন এখানে লেখা আছে, এটা মানিয়ে আমি বলছি যে অনেক কিছু আসলে বলা যায়, আমাদের টাইমটাও আসলে মেনটেন করতে হয় আমাদের। তো এখন এইখানে ধরো আমি যদি বলি যে এরকম একটা ব্লক 4 কিলোবাইট, আরেকটা মনে করেছে 16 কিলোবাইট, হ্যাঁ। এখন আমি যদি বলি যে 4 কিলোবাইটে আমার আসলে ধরো একটা ছোট্ট কিছু রাখবো আর কি, যেটা আসলে পুরোটা লাগবে না, 2টা বাইট আর কি এবি। আবার মনে করো আরেকটা হচ্ছে 16 কিলোবাইটে রাখবো। আমার ব্লক সাইজ যদি 4 কিলোবাইট হয়, তাহলে আমার এখানে ওয়েস্টেজটা কম হইলো না? দেখো এখানে কিন্তু পুরোটাই ওয়েস্টেজ, 2 বাইট আছে, বাকি সব নাই, কিছু নাই, আর ডাটাই নাই। তাহলে কি হচ্ছে, 4 কিলোবাইটের প্রায় মানে 2 বাইট আর বাকি সব নষ্ট। এই 16 কিলোবাইট হলে অবস্থা কি হবে? আরো খারাপ হবে না? 16 কিলোবাইট কি হবে? আরো বেশি জায়গা নষ্ট হলো না? জি স্যার।
তাহলে সেই জন্য অনেক সময় আমরা যেটা করি যে চাইলেই তো আমরা বড় বড় ব্লক আমরা রাখতে পারতাম, আমরা 16 কিলোবাইট কেন, আমরা এক একটাকে 1 মেগাবাইটও তো রাখতে পারতাম। এখন আমরা এরকম করে রাখি না কেন, মানে বড় বড় ব্লক ইউজ করা হয় না কেন, এটা বুঝছো? আচ্ছা ধরো যদি তুমি এরকম রাখতা, তাহলে তুমি ধরো 1 মেগাবাইট তুমি ব্লক করলা, মনে করো তোমার মনে হচ্ছে না আমি মেশিনে বড় বড় ব্লক রাখবো। এখন তোমার ধরো ফাইল, ধরো তুমি একটা ছোট্ট একটা ফাইলে মনে করো লিখছো, ধরো হ্যালো ওয়ার্ল্ড বা কিছু একটা লিখছো, এখন এই ফাইলটা তুমি সেভ করলা, এটা একটা নোটপ্যাডে মনে করো লিখে তুমি সেভ করলা। মানে এইটুক লিখতে তোমার 10 বাইট বা 11 বাইট লাগবে, কিন্তু তুমি জায়গা নিবে কত, হার্ড ডিস্কে জায়গা নিবে কত? 1 মেগাবাইট ইউজ করো। ডিস্কে 1 মেগাবাইট নিয়ে নিবে না? জি স্যার। কেন নিবে বলো তো? ডিস্কে কেন 1 মেগাবাইট নিবে? মাত্র 11 বাইট, সে ফাইল সাইজ 11 বাইট, ডিস্কে 1 মেগাবাইট কেন নিবে? কারণ এর চেয়ে ছোট আর ব্লক নাই, আছে? নো স্যার। তুমি কি তাহলে এরকম করবা নাকি তুমি এরকম করবা না? ছোট ছোট ব্লক রাখবো স্যার। সবাই কি এবার বুঝছো কেন আমরা ছোট ব্লক রাখতে চাই? জি স্যার। আশা করি অনেক কথাবার্তা এখানে বলা হয়েছে, আমার মনে হয় অনেক কিছুই বলা হয়েছে, এগুলা কিছু করেসপন্ডিংলি এখানে আছে। তো র্যান্ডম অ্যাক্সেস প্যাটার্ন এটা কি জিনিস বলো তো? র্যান্ডম অ্যাক্সেস মানে আমরা যে র্যামে অ্যাক্সেস করি সেটা কি আমরা সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করি নাকি আমরা জাম্প করতে পারি? জাম্প করতে পারি। তোমাদের যাদের মনে আছে তোমরা র্যাম অ্যাক্সেস পড়ছিল আমি শিওর কোনো একটা কোর্সে। ধরো আমরা যদি একটা র্যাম হয় তাহলে এটার রো ডিকোডার আর কলাম ডিকোডার তোমরা পড়ছো আমার মনে আছে তোমাদের। তো রো ডিকোডার আসলে এখানে একটা ডিকোডার থাকে আর এদিকে একটা ডিকোডার থাকে হচ্ছে কলাম ডিকোডার। তো এখানে আমি যদি এক্স এর ভ্যালু দিয়ে দিই, মানে রো মানে এক্স মনে করো, তাহলে সেই অনুযায়ী সে কি হয়, একটা লাইনে অ্যাক্টিভেট হয় না? মনে করো আমাদের ডাটাটা এই জায়গায়, ডাটাটা মনে করো এই জায়গায়, তাহলে কি হবে? রো ডিকোডারে এই বরাবর এটাকে অ্যাক্টিভেট করবে আর কলাম ডিকোডার কি করবে, এই বরাবর অ্যাক্টিভেট করবে না? তাহলে কি হবে, এই সেলটা পড়া যাবে, তাই না? তো এরকম করতে করতে আমি যদি এরপরে যদি আমি এই জায়গাটা রিড করতে চাই, তাহলে কি সে ঘুরে 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 আসবে নাকি সে রো ডিকোডারে এই লাইনটা অ্যাক্টিভেট করবে? সো র্যান্ডম অ্যাক্সেস মানে কিন্তু এরকম যে ফট করে সে এখান থেকে ওখানে জাম্প করতে পারে, তাই না? বুঝতে পারছো নাকি? যারা বুঝে না এখনো, এই যে এটা হচ্ছে ওয়াই দিয়ে যাচ্ছে আর এই যে এটা কি, এটা হচ্ছে এক্স বাড়তেছে, যে রো এটা হচ্ছে রো বাড়তেছে। তাহলে এখানে যদি আমি রো ডিকোডার, এখানে হচ্ছে মনে করো যে তোমাদের তো ডিকোডার তো মনে করছিলাম আমি শিওর 4x16, আমি জাস্ট র্যান্ডম একটা নাম্বার বলছি। 4x16 ডিকোডারে কি হয়, 4টা লাইনে আমি বলি আর এখান থেকে কি হয় 16টা লাইন হয়ে যায় না? এখানে যদি হয় মনে করো 6x64, এরকম একটা ডিকোডার হইতে পারতো না? নাম শুনছো? হইতে পারতো তো নাকি? জি স্যার। তো সেরকম করে আমরা অ্যাক্টিভেট করে দিতে পারতাম না? কোন লাইনে অ্যাক্টিভেট করবো সেটা আমরা যদি বুঝে ফেলি তাহলে আমাদের কি হবে, অনুযায়ী ওটাই অ্যাক্সেস হবে না? ঠিক আছে, হ্যাঁ এটা একটু দেখ।
পাচ্ছি যে আমাদের অ্যাক্সেস করাটা আমরা যদি সিকোয়েন্সিয়ালি যাই তাহলে কি ফাস্টার হবে নাকি র্যান্ডম অ্যাক্সেসে ফাস্টার হবে? হ্যালো, র্যান্ডম অ্যাক্সেসে ফাস্ট হবে। তো সেই জন্য আসলে র্যামটা একরকম ভাবে কাজ করে আর ইয়েটা একরকম কাজ করে। তো আরেকটা জিনিস আমাদের পারফরমেন্সের জন্য দেখো, পারফরমেন্সের জন্য আমরা দেখি যে পার সেকেন্ডে কয়টা রিড করতে পারলো। তো আমরা দেখবো যে পার সেকেন্ডে আমাদের যদি স্টোরেজ ডিভাইসটা স্লো হয় তাহলে কম রিড করবে, একে বলে আইও পার সেকেন্ড আর কি। হ্যাঁ, আইও অপারেশন পার সেকেন্ড বা আইও পার সেকেন্ড। তো সেটা আসলে মানে আমরা চাই যে বেশি হোক। আমাদের ডিস্কের চেয়ে ডেফিনেটলি আমাদের ক্যাশ মেমোরিতে আমাদের আইও বেশি হবে, সেই তুলনায় আমাদের ইয়েতে আরো কম হবে না আমাদের অন্যান্য যে ডিভাইসগুলো। তো আইও আমাদের পারফরমেন্স মেজার হচ্ছে আইওপিএস বলে, আইও ইনস্ট্রাকশন, আইও পার সেকেন্ড, ইনপুট আউটপুট পার সেকেন্ড। তো আরেকটা জিনিস তোমাদের পারফরমেন্সে আরেকটা জিনিস আসলে ডিভাইসে লাগে, সেটা হচ্ছে এমটিটিএফ। এমটিটিএফটা যদি আমরা একটু এক্সপ্লেন করি, ধরো আমি একটা ডিস্ক কিনলাম বা যে কোনো একটা র্যাম কিনলাম, এখন এটা যদি এমন হয় যে এটা 2 বছর পরে নষ্ট হয়, তাহলে এই যে 2 বছর, হ্যাঁ 2 বছর মানে কি মিন টাইম বিফোর ফেলিওর। এমটিটিএফ মানে হচ্ছে মিন টাইম টু ফেলিওর। মিন টাইম টু ফেলিওর মানে হচ্ছে যে আমি কতদিন পর্যন্ত এটা ঠিকঠাক থাকবে আর কি। হ্যাঁ, মিন টাইম টু ফেলিওর মানে হচ্ছে দ্য অ্যাভারেজ টাইম দ্যাট ইজ এক্সপেক্টেড টু রান কন্টিনিউয়াসলি উইদাউট এনি ফেলিওর, মানে নষ্ট হওয়ার আগে কতদিন আর কি কন্টিনিউয়াসলি চলবে। বুঝা যাচ্ছে? এখন আমি যদি বলি যে আমাদের এই ডিস্কটার আমি ওয়ারেন্টি দিব, তাহলে দোকান যারা যে ভেন্ডর তারা আসলে এই ডিস্কের ওয়ারেন্টি কতদিন দিবে বলো তো? 2 বছর দিবে না? কেন কেন দিবে 2 বছর বলো তো? কেন ওয়ারেন্টি 2 বছর দেওয়ার চেষ্টা করবে? কারণ ওরা জানে যে 2 বছরের মধ্যে খুব নষ্ট হওয়ার সম্ভাবনা কম। ওরা কিন্তু একটা হিসাব করে বাইর করে। ওরা যদি দেখে যে একটা জিনিস আসলে 10 বছরেও নষ্ট না হবে, বা মনে করো বললো যে ঠিক আছে এটা 5 বছরেও নষ্ট হচ্ছে না, তখন এরা ওয়ারেন্টি কি 2 বছর দিবে না 5 বছর দিবে? 5 বছর। তার মানে কি ওরা জানে আসলে যেটা হয়তো 5 বছর ধরে ঠিকঠাক চলে, কারণ ওরা একটা হিসাব করে, ওদের কাছে হিস্টোরিক্যাল ডাটাও আছে এবং এটাই আর কি। তো তোমরা দেখবে যে ভালো কোম্পানি বেশি দিচ্ছে, কারণ ওরা জানে যে এটা ব্রেকডাউন করার আগে অনেকদিন চলবে। তো এনিওয়ে ওদের ওই হিসাবটা থেকেই ওরা আসলে উল্লেখ করে। তো এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে মিন টাইম টু ফেলিওর, মানে আমরা যদি যত পুরানো হতে থাকবে তখন কি তাহলে আমার ফেলিওরের চান্সটা কমে আসবে, তাই না? মানে ফেলিওর চান্সটা যে কোনো সময় ফেলিওর হয়ে যেতে পারে। আমাদের টাইম পার হওয়ার পরে কি হতে পারে, ধরো আমরা যদি বলি 10 বছরের পরে যে কোনো সময় আসলে এটা নষ্ট হতে পারে এবং এটা আমাদের সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। হ্যাঁ, ফ্ল্যাশ মেমোরির ব্যাপারটা কি আসলে? ফ্ল্যাশ আমাদের তো অলরেডি ইউজ করছি না, আমাদের যে পেন ড্রাইভের ইয়েগুলো, পেন ড্রাইভ আমরা তো ফ্ল্যাশ ইউজ করি, রাইট? ওখানে কি আসলে তোমার মানে ম্যাগনেটিক ডিস্কের মতো স্লো নাকি আরেকটু ফাস্ট? এখন যেটা হয় সেটাই আর কি, যে তোমাদের 2 রকম ফ্ল্যাশ আসলে পাওয়া যায়। ন্যান্ড ফ্ল্যাশটা বেশি পপুলার আর কি। তো ন্যান্ড মানে তোমাদের ন্যান্ড মেমোরি, ন্যান্ড লজিক জানো না, ন্যান্ড ইউনিভার্সাল ন্যান্ড, তো ওরকম আর কি। এনিওয়ে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডাটা ট্রান্সফার রেটটা আমাদের সাটাতে যদি 500 MBPS হয়, মেগাবাইট পার সেকেন্ড, এখানে গিগাবাইট জিবি আর কি। এই যে বি বড় মানে কি বাইট কিন্তু খেয়াল রাখো, এটা করো। তো এটা একটু বলে যাই যে আমরা যদি কখনো দেখি যে জিবিপিএস, নর্মালি কিছু না বললে এটা আসলে বিট বলে আর কি। আর যদি বলি যে জিবি এরকম, তাহলে এটা কি বিট না বাইট? বাইট। এটা অনেক সময় ভুল হয় তোমাদের, এই ভুলটা করা যাবে না আর কি। তো এনিওয়ে, তো তোমরা যেটা করলা যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 6 গুণের মতো স্পিড পাওয়া যাচ্ছে। ধরো আমি যদি একটা হিসাব বলি, ধরো আমাদের সলিড স্টেট ড্রাইভ মানে এসএসডি আর কি। সলিড স্টেট ডিস্কে আমাদের যদি আমরা এই ফ্ল্যাশ থাকে, ভিতরে ফ্ল্যাশ থাকে এসএসডি, তোমরা কেউ এসএসডি কিনেছো? অনেকের বাসায় ডিস্ক আছে, অনেকের বাসায় কেউ কি এসএসডি ইউজ করো? তো তোমরা যদি কখনো এসএসডি, হ্যাঁ কয়েকজনের থাকার কথা, তো যাদের আসলে এসএসডি আছে তারা দেখবে যে তোমাদের পারফরমেন্স অনেক ভালো।
বলো কেউ এসএসডি ইউজ করে এরকম কেউ আছে? জি স্যার। জি স্যার। কি করে সুবিধাটা কি পাচ্ছ? স্যার অনেক ফাস্ট। এটা 10 টাইমস বলা যায়, অনেক সময় 10 টাইমসেরও বেশি আসলে। তুমি যখন বুটিং করো কতক্ষণ লাগে? বুটিং এ অনেক সময় কম লাগে না? It's almost instant. অলমোস্ট ইনস্ট্যান্ট। তো তোমরা দেখছো যে অনেকের প্রায় 3 মিনিট 4 মিনিট 5 মিনিটে চলে যায়। 4 মিনিট তো যাই অনেকে, তাই না? অনেকে দেখবো যে বুটিং এ তুমি 5 মিনিটে তোমার আসলে কিছু ইউজ করতে পারছো না। কিন্তু যারা এসএসডি ইউজ করে তারা বলো তো কতক্ষণ লাগে? Maximum 30 seconds. 30 সেকেন্ডসের মধ্যে বুট করে, হ্যাঁ তাই না? যারা ইউজ করে তারাই বলতেছে আসলে। তো আমিও জানি আসলে, আমিও একটা ইউজ করি, তো দেখলাম যে এখানে আসলে ধরো 4 মিনিট 5 মিনিট ধরে তোমার আসলে কিন্তু পুরো আইডল টাইম, জাস্ট স্টার্ট দেওয়া মানে তোমার 4 মিনিট নষ্ট। আর এখানে আসলে তোমার 20 সেকেন্ডে তুমি আবার এনিওয়ে। তো এখানে কাছাকাছি এরকম কথাবার্তা আসলে আছে। দেখো যে এটা বলতেছে যে আমি যদি একটা আমি এসএসডি যদি এনভিএমএ যেটা বলছিলাম, এনভিএমএ তো আসলে এসএসডি বা ফ্ল্যাশ মেমোরি ইউজ করে। তো সেখানেও আমরা যদি বলি যে এইখানে 1 সেকেন্ডে প্রায় এত বিটটা আসলে কপি করা যায়, ট্রান্সফার করা যায়। তোমার যদি একটা মনে করো হার্ড ডিস্ক আছে 1 টেরাবাইট বা তোমার 1000 জিবি তুমি ট্রান্সফার করতে চাও, তাহলে তোমার 3 জিবিপিএস এ তোমার অবস্থা কি হবে? তুমি প্রায় যদি আমরা হিসাব করি তাহলে 333 সেকেন্ড বা 333 সেকেন্ডে তোমার হয়ে যাবে, রাইট? হবে না? এটা মিনিটে কত? 5 মিনিট, হ্যাঁ 30 সেকেন্ড বা 30 সেকেন্ড এরকম, ঠিক আছে না? তাহলে 1 টেরাবাইট তুমি আসলে রিড বা রাইট করে ফেলতেছো। খেয়াল করো 1 টেরাবাইট কিন্তু অনেক। তো 1 টেরাবাইট করে তুমি এটা করে ফেলতেছো এবং 5 মিনিটে হয়ে যাচ্ছে। আর যদি তুমি চিন্তা করো যে না আমার এটা হচ্ছে তোমার ডিস্ক, তাহলে দেখো যে 500 এমবি, এটা আসলে 500 অনেক বেশি লেখা, তারপরে ধরলাম যদি 500 হয় তাহলে আসলে তোমার কত সেকেন্ড লাগবে? 2000 লাগবে না? 2000 সেকেন্ড। এখন 2000 সেকেন্ডে তোমার কত মানে প্রায়, তাই না, প্রায় 6 গুণ স্লো আর কি। তো ডেফিনেটলি আসলে এটা অনেক ডিফারেন্স আসলে হয়, কারণ তুমি যখন ডেটাবেজে যদি তুমি একটা কোয়েরি চালাও, সেটা থেকে যদি তোমার এইসব রিট্রিভ করতে অনেক সময় নেয়, তাহলে এই কোয়েরি কি তোমার 6 গুণ পরে মানে অনেকক্ষণ পরে রিপ্লাই দিবে না? এখানে তোমার রিপ্লাই দিবে কখন? এখানে তো অনেক দ্রুত রিপ্লাই দিবে, আর এখানে কি রিপ্লাই দিবে? হ্যাঁ, আধা ঘন্টা পরে বা অনেক পরে রিপ্লাই দিবে। সো তুমি বুঝতেই পারতেছো, ধরো তোমার যদি একটা ব্যাংকিং সিস্টেম হয় বা তোমার যদি কোনো একটা ইয়ে হয়, সেখানে ট্রানজেকশনে ঘুরতেছে মানে এটা হচ্ছে ধরো এটা হচ্ছে ঘুরতেছে। লোকজন কি করবে? লোকজন কি তোমার এই ঘোরার পছন্দ করবে, নাকি লোকজন চাইবে যে তোমার ট্রানজেকশনটা দ্রুত হয়ে যাবে? তো এখানে কিন্তু অনেক রকম ব্যাপার আছে। ইফ ইউ আর নট গিভিং এনাফ মানি, তুমি যদি সিস্টেমে এনাফ মানি পাম্প না করো, তাহলে কি তুমি পারফরমেন্স পাবা? তুমি কি পারফরমেন্স পাওয়ার সুযোগ আছে? কথা বুঝছো? ধরো তুমি একটা ওয়েব সার্ভার বসালে, জাস্ট আমি অন্য লাইনে বলছি, ধরো তুমি একটা ওয়েব সার্ভার বসালা। এখন ওয়েব সার্ভার যদি এমন হয় যে ঠিক আছে তোমার কনকারেন্টলি সে 200 ইউজার হ্যান্ডেল করতে পারে, এখন তোমার যদি বিজনেস বাড়ে এবং তোমার যদি বিজনেস অনেক বাড়ে, কোভিডের কারণে ধরো তোমার ওয়েব সার্ভারের হিট অনেক বেশি, এখন তুমি যদি সেই 200ই রাখো, তাহলে কি তোমার এখন যদি তোমার 2000 লোক আসে বা 20,000 লোক যদি তোমার ওয়েবসাইটে ভিজিট করে কনকারেন্টলি, তাহলে তোমার অবস্থা কি হবে? বাকিরা কি অ্যাক্সেস পাবে? বাকিরা তো আসলে অ্যাক্সেসই পাবে না। তুমি ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে না? সবাই আমার পয়েন্টটা বুঝছো? জি স্যার। গ্র্যাজুয়ালি তোমার সিস্টেমকে আপগ্রেডেশন করতে হবে না? তুমি কি যখন 200 ইউজারের জন্য চিন্তা করছো সে 5 বছর আগে বা 10 বছর আগে, তুমি 20,000 ইউজারের জন্য কি সেম সিস্টেম দিয়ে তুমি জোড়া তালে দিতে পারবা, নাকি এটা সম্ভব না? সো আমি সিমিলার কথাবার্তা বলতেছি আর কি। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাশের স্টোরেজে কিছু ব্যাপার স্যাপার আসলে আছে, যেটা তোমরা জানো কিনা আমি শিওর না। তোমরা কি এই জিনিসটা জানো? লাস্ট লাইনটা পড়ো তো। ধরো 1 লক্ষ, এই যে 10 লক্ষ পড়ার দরকার নেই। আফটার 1 লাখ ইরেজ ব্লক বিকামস আনরিলায়েবল অ্যান্ড ক্যানট বি রিচড। মানে হচ্ছে আমরা যে ফ্ল্যাশ মেমোরি ইউজ করি, সেই ফ্ল্যাশ মেমোরিগুলোর একটা সমস্যা আসলে আছে। ফ্ল্যাশ মেমোরি কিন্তু তোমার একটার উপরে একটা রাইট করে না, ফার্স্টে আসলে ইরেজ করে। মনে করো আমি ধরো এখানে আমি লিখে রাখছি এ, এখানে একটা বাইট আছে, এই বাইটে এ লেখা আছে। এটাতে যদি তুমি সি লিখতে চাও, তাহলে কি সে এটার উপরে সি লেখে, নাকি এটাকে সে ফার্স্টে মুছে? এটাকে ফার্স্টে ইরেজ করে তারপরে সি লেখে। হ্যাঁ,
এই যে এটাই বলতেছে যে এই যে দেখো এই যে এখানে হচ্ছে ফার্স্ট ইরেজ করে, হ্যাঁ ইরেজ আসলে সে একবার করে না, একবার একটা ব্লক ওয়াইজ করে, কারণ বাইট ওয়াইজ করলে তো সে মানে তার তো অনেক সময় লেগে যাবে। তো ধরলাম যে সে ব্লক ওয়াইজ যদি করে অনেকগুলো পেজ একসাথে, এক একটা পেজ মনে করো পেজ সাইজটা যেন 4 কিলোবাইট হয়ে যায়, হ্যাঁ 4 কিলোবাইট বা 2 কিলোবাইট, তো ধরলাম যে হ্যাঁ 4 কিলোবাইট হইতে পারে, ধরলাম যে 4 কিলোবাইটের এক একটা পেজকে সে একবারে ধরো 1 মেগাবাইট মানে হচ্ছে একসাথে এতগুলো পেজকে একসাথে ইরেজ করে। এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে যত বেশি তুমি ইরেজ করবা তত বেশি কি হবে, নষ্ট নষ্ট হয়ে যাবে না। তো ফ্ল্যাশ মেমোরির কিন্তু একটা সমস্যা হচ্ছে যে মানে বেশি ইরেজ করলে একটা পর্যায়ে যে একটা টাইম, ধরো তুমি যদি প্রতিদিন সমানে ইরেজ করো আর তারপরে রাইট করো তাহলে কি হবে, তার মানে সবকিছুরই আসলে কি আছে মানে নষ্ট হওয়ার একটা মানে ইয়ে আছে, সুযোগ আছে, এবং সেটা তোমাকে ওইভাবে আর কি চিন্তা করে আসলে ইউজ করা। তার মানে তোমার যদি রাইট বেশি হয় তাহলে কি তুমি অনেক সময় ফ্ল্যাশ মেমোরি ইউজ করবা, নাকি তুমি ফ্ল্যাশ মেমোরি কম রাইট ইন্টেন্সিভ কি তুমি ইউজ করবা নাকি না? বুঝা গেল কথা? তো এখানে আমাদের ট্রানজিশন টেবিল একটা দেখা যাচ্ছে, দেখো এই যে ফাইল ট্রানজিশন টেবিল। তো আমাদের যখন আমরা স্টোরেজে আমাদের পড়ছিলাম পেজ টেবিলের কথা মনে আছে তোমাদের? পেজ টেবিল পড়ছিলাম, পেজ টেবিলে কি হয় একটা একটা নাম্বার পেজ নাম্বারটাকে ফিজিক্যাল পেজ নাম্বারে ম্যাপ হচ্ছিল, মনে আছে? তোমরা পেজ টেবিল পড়ছো না যখন তোমরা অপারেটিং সিস্টেম কোর্সটা পড়েছো? এইখানেও আমাদের একটা দেখো যে এখানেও একটা আসলে এরকম পেজ টেবিলের মতো একটা কনসেপ্ট আসলে আছে, যেখানে লজিক্যাল পেজ অ্যাড্রেসটাকে সে কি করতেছে ফিজিক্যাল পেজ অ্যাড্রেসে আসলে সে ম্যাপ করতেছে। তার মানে লজিক্যালি যেটা 1 সেটা হয়তো ফিজিক্যালি আসলে 1 নাও হতে পারে, বুঝতে পারছো? তো এইভাবে আর কি ও একটা মানে টেবিল মেনটেন করা, যেটাকে আমরা বলি ফ্ল্যাশ ট্রানজিশন টেবিল। হ্যাঁ ঠিক আছে, হ্যালো। আচ্ছা এবার আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি যে আমাদের একটু দ্রুত যাইতে হবে। এসএসডির জন্য আমরা যে পারফরমেন্সের কথা বলছিলাম, তো এসএসডি পারফরমেন্সটা আসলে আমরা এই যে দেখো যে এসএসডি এসে প্যারালাল রিড আসলে সাপোর্ট করে। হ্যাঁ রিড মানে রিড কতগুলো রিড আর কতগুলো রাইট করা যায়, র্যান্ডম রিড রাইট করা যায় পার সেকেন্ডে কতগুলো। আবার এসএসডিতে আমরা যদি বলি যে আমরা দেখো সাটাতে যদি আমরা রিড করি 4 কিলোবাইটের এক একটা মানে ব্লক, সেখানে যদি আমরা সাটাতে 10,000 আমরা রিড করতে পারি তাহলে এখানে দেখা যাচ্ছে মানে এখানে 1 লাখ হইলে এখানে 350,000, তার মানে প্রায় 3.5 গুণ। সো আমরা মানে এসএসডিতে প্রায় মানে গেইন পাচ্ছি আর কি। তারপরে একই রকম রাইটেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আসলে রাইটেও গেইন পাবো। আরেকটা হচ্ছে যে ডেটা ট্রান্সফার আসলে দেখো যে আমরা আগেও বলছিলাম যে এটার চেয়ে প্রায় 4 গুণ বা 6 গুণ আমরা গত এই যে আগের স্লাইডেও দেখছিলাম যে আমাদের সাটার থেকে এখানে ডাটা ট্রান্সফার অনেক বেশি স্পিড, তাই না? আরেকটা হচ্ছে আমাদের দেখো যে এখানে আমরা সাধারণত হাইব্রিড ডিস্ক বলে আর কি, যেখানে আসলে ম্যাগনেটিক ডিস্কের সাথে আমাদের এসএসডি বা ফ্ল্যাশ মেমোরি আসলে ইয়ে করা হয়। এটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে যে সাটাও আসছে প্লাস ফ্ল্যাশও আছে। আচ্ছা এরপরে আরেকটা আমরা দেখতেছি যে তোমাদের যে ইন্টেলের একটা আছে ইন্টেল অপটেন, এটাও আসলে এসএসডি আসলে ইন্টারফেস আসলে ইউজ করে। এটা জাস্ট একটা আর কি ইন্টেলের কথাবার্তা বলছে। আমরা এরপরে আমাদের মেইন একটা টপিক আমরা চলে যাচ্ছি, যেটা আমাদের রেট। তোমরা একটু লিখে রাখো, ইম্পর্টেন্ট টপিক যেটা তোমরা আমাকে জানো বোধহয়। রেট কি নাম শুনছো?
জি স্যার শুনেছি। রেডটা আসলে আমাদের কেন লাগে? রেড হচ্ছে আমরা যদি চাই, রেডের নামটা হচ্ছে দেখো এই যে রিডান্ডেন্ট অ্যারে অফ ইনএক্সপেন্সিভ বলে, ইন্ডিপেন্ডেন্টও বলে। তো রিডান্ডেন্ট অ্যারেজ অফ ইনএক্সপেন্সিভ ডিস্কও বলে অনেক সময়, আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক। হ্যাঁ, দুটোই বলে। তো ধরো আমরা যদি বলি যে আমরা রিলায়েবিলিটি চাই। হ্যাঁ, রেডের অবজেক্টিভ আসলে দুইটা। অবজেক্টিভ 1 হচ্ছে আমরা রিলায়েবিলিটি চাই। রিলায়েবিলিটি মানে হচ্ছে যে আমার ধরো যে আমি মনে করো যে একটা ডাটা একটা ডিস্কে রাখলাম, তাহলে ওই ডিস্কটা কি হইতে পারে? ওই ডিস্কটা কখনো ফেল হইতে পারে না, মানে হার্ড ডিস্কটা ক্র্যাশ করে না অনেক সময়। তাহলে ধরো তোমার হার্ড ডিস্ক একটাতে লিখে রাখছো এবং এটা তোমার ক্র্যাশ করে গেছে, তাহলে তোমার কি এই ডাটাটা আছে, নাকি হার্ড ডিস্কের ডাটা ক্র্যাশ করার কারণে তোমার এই ডাটা হারিয়ে গেছে? হারা গেছে স্যার। সেই জন্য তুমি যেটা করতে পারতা, রিডান্ডেন্সি আসলে অ্যাপ্লাই করতে পারতো, মানে রিলায়েবিলিটি থ্রু রিডান্ডেন্সি। সেটা যদি তুমি করতা, দেখো রিলায়েবিলিটি থ্রু রিডান্ডেন্সি রিড দিয়ে করা যায়। তো এখন কিভাবে করা যায় একটু পরে আমরা দেখবো, বাট আপাতত রিডান্ডেন্সি যদি আমরা করি, তার মানে আমরা কি আমি ডাটাটা কি এক জায়গায় রাখছি নাকি একসাথে দুই জায়গায় রাখছি? স্যার 102 যাবে। তো এখন যদি আমার একটা মুছে যায় বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কি আমি কি এখন এফেক্টেড, নাকি আমার এইটা আমার কারেক্ট আছে? এইটা যদি আমার থাকে তাহলে কি আমি সেফ না? জি স্যার সেফ। তো এইখানে রেডে আসলে যেটা করা হয়, তোমার একটা রেড কন্ট্রোলার থাকে। রেড কন্ট্রোলারের সামনে যখন তোমার ইনস্ট্রাকশন আসে, রেড কন্ট্রোলার যেটা করে, ও আসলে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে এবং এখানে সিপিইউর কোনো টেনশনের কোনো কারণ নেই। সে যেটা করে, সিপিইউ ধরো কোনো কিছু রাইট করতে দিল, সে নিজের থেকেই আসলে এক জায়গায় রাইট না করে, আমাদের নর্মালি রাইট হয় করে জায়গায়, একটা ডিস্কে রাইট হয় না, তো ও নিজের থেকে কি করে, ও একসাথে দুই জায়গায় রাইট। ও দুই জায়গায় রাইট করলে লাভটা কি হয়? একটা নষ্ট হয়ে গেল, একটা ব্যাকআপ থাকে স্যার। বোঝা গেছে এবার? ওইটা তুমি বায়োসে কনফিগার করে দিতে পারো যে তোমার রেড কন্ট্রোলার থাকলে তুমি বলে দিতে পারো যে রেড কন্ট্রোলার এইভাবে সেই ডিস্কে রাইট করবে। এগুলো রেড কন্ট্রোলারের কনফিগারেশনে করা যায়। তো তোমার দিক থেকে, মানে প্রোগ্রামের দিক থেকে, ধরো তুমি এখানে প্রোগ্রাম চলতেছে একটা সিপিইউতে, তুমি একটা র্যামে প্রোগ্রাম লোড করছো, ও কি চিন্তা করবে নাকি ওর কিছু চিন্তা করার ব্যাপার নেই, যে আমাদের যে প্রোগ্রাম সেখান থেকে কিছু চিন্তা করবে, নাকি রেড কন্ট্রোলার এটা অটোমেটিক্যালি করবে হার্ড ডিস্কে রাইট করার আগে? ব্যাপারটা কি বোঝা গেছে? রেড কন্ট্রোলার অটোমেটিক্যালি করবে। তো ব্যাপারটা বোঝা গেছে যে এইটা, এই যে আমরা যে রিলায়েবিলিটি, দেখো হাই রিলায়েবিলিটি এনশিওর করতে চাচ্ছি, এটা বোঝা গেছে? এইটা আসলে রেডের একটা অবজেক্টিভ, যে প্রথম স্লাইডে আছে দেখো, ইমপ্রুভমেন্ট অফ রিলায়েবিলিটি বাই রিডান্ডেন্সি। ক্লিয়ার? জি স্যার। খরচ কি বাড়লো নাকি কমলো? বাড়ছে। খরচ কি দ্বিগুণ হয়ে গেছে না? আমি একটা ডিস্কে রাখতাম, এখন কয়টা ডিস্কে রাখছি? জি স্যার দেখুন। এই ব্যাপারটাকে অনেক সময় আমরা বলি মিররিং। এই দেখো মিররিং, ডুপ্লিকেট এভরি ডিস্ক। ঠিক আছে, তাহলে আমরা একটা জায়গায় কয়টা আমরা বসাচ্ছি? দুইটা। বুঝে যাচ্ছে? তাহলে আমাদের কি হচ্ছে? ডাবল খরচ হচ্ছে। হ্যাঁ, এই যে তাহলে এভরি রাইট ইজ ক্যারিড আউট অন বোথ ডিস্ক, দেখতে পাচ্ছ? জি স্যার। আর রিড কি করবে? রিড যে কোনো থেকে রিড করা যায় না? তাই না? রিড করার সময় কি আমি যে কোনো থেকে রিড করতে পারি, রাইট? রিড ক্যান টেক প্লেস ফ্রম আইদার ডিস্ক। তবে কি লেখা? তারপর ইফ ওয়ান ডিস্ক একটা ফেলিওর স্টিল অ্যাভেলেবল ইন দ্যাট, মানে একটা যদি এক সাইডে যদি একটা ডিস্ক নষ্ট হয়ে যায়, তাহলে কি আরেকটা থেকে আমরা পাবো? তাহলে ডাটা লস কখন হবে? দেখো ডাটা লস হচ্ছে যদি দুইটা ডিস্কে একসঙ্গে নষ্ট হয়। এইটার সম্ভাবনা অনেক কম। এখানে একটু আলোচনা করছি, আমি জাস্ট বুঝাচ্ছি তোমাদের। ধরো আমি যদি বলি যে একটা হার্ড ডিস্কের ইয়ে হচ্ছে 10,000 আওয়ার্স বা 1 লাখ আওয়ার্স, তাই না? তাহলে ধরো আমি যদি বলি এটা হচ্ছে fails once in 1000 আওয়ার্স। হ্যাঁ, তাহলে এখন তুমি বুঝতেছো এটা হচ্ছে একটা ডিস্ক ফেলিওরের এই সম্ভাবনা, তাই না?
বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি? ইট ফেলস ওয়ান্স ইন মানে 1 লাখ আওয়ার্স। তাহলে একই সঙ্গে দুইটাই ফেলিওর করবে, এটা প্রবাবিলিটি অনেক কম না? তুমি তো জানো প্রবাবিলিটি অফ এ বি এ ইন্টারসেকশন বি আর কি ইকুয়াল টু কি প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা মনে করি যে দুইটা ডিস্কের সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক নাই, ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, তাহলে কি হবে? এরকম না প্রবাবিলিটিটা? তাহলে এই প্রবাবিলিটিটা অনেক কম না? গুণ হয়ে আরো কমে যাবে না? তাহলে তুমি দুইটা দিয়ে না, যদি তোমার কাছে এটাও মনে হয় না এটা আমার ভালো লাগতেছে না, তাহলে তোমার অপশন আছে কি 3টা ডিস্ক বসে দিতে পারো। 3টা ডিস্ক বসালে কি হবে? খরচ বাড়বে না? 3 মাস। এই যে লেখা আছে 15,000 ইয়ার্স, এটা মনে বুঝে যায়নি। যদি তোমার এইটা যদি তোমার একটা ডিস্ক ফেলিওরের সমান হয়, তাহলে দুইটা ডিস্ক একই সঙ্গে ফেল করবে কতদিনে? 57,000 বছর পরে। তাহলে এইটা অনেক বড় একটা নাম্বার, সেজন্য একটা চান্স নেওয়াই যায়। পয়েন্টটা কি বুঝছো নাকি বুঝো না? জি স্যার বুঝেছি। আচ্ছা, আরেকটা জিনিস রেজে করে, যে সেকেন্ডটা আমি বলি নাই, সেকেন্ডটা আমি তোমাকে বলছি পারফরমেন্স ইমপ্রুভ করা থ্রু ভায়া প্যারালিজম, এটাও আমি বলবো। 2 নাম্বারটা আমরা এখন বলা শুরু করতেছি। 2 নাম্বার হচ্ছে রেডের আরেকটা অবজেক্টিভ, একটা অবজেক্টিভ নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করছি তখন। সেকেন্ড অবজেক্টিভটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে আমরা বলতেছি যে উই ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স ভায়া কি প্যারালিজম। এখন তুমি প্যারালিজম বলতে কি বুঝতেছ বলবো? প্যারালিজম মানে কি আমি একটু বলিনি, আমি দেখাচ্ছি। তো এখন ধরো তুমি আসলে একটা মনে করো 16 কিলোবাইটের একটা ফাইল, 16 কিলোবাইটের একটা ফাইলকে তুমি রাইট করবো আবার রিড করবো। এখন 4 কিলোবাইট করে হইলে এখানে ডিস্ক কয়টা লাগবে, মানে ব্লক কয়টা লাগবে? 4টা। তাহলে তোমার প্রত্যেকবার কি লাগবে? এখানে একটা রিড, এখানে একটা রিড, সরি ওই যে সিকার রোটেশন, আবার ওখানে কি রিসিক রোটেশন, তারপর এখানে আরেকটা কি সিক রোটেশন। 4টা ব্লক কি আছে? দূরে দূরে আছে না? পাশাপাশি থাকবে কোনো নিশ্চিত আছে নাকি দূরে দূরে থাকার সম্ভাবনা বেশি? তাহলে কি হবে তোমার এই 4টাতে? ধরো ওই যে বললাম সিক রোটেশন করে এরকম। আর যদি এমন হইতো যে না তুমি আসলে এই 4টাকে এভাবে চিন্তা করছো যে তুমি আসলে ডিস্ক কিনছো 4টা, এবং তুমি আসলে রাইট করতেছো আসলে এমন ভাবে যেন তুমি আসলে 4 কিলোবাইট করে রাইট করতেছো, মানে তুমি কি করতেছো? তোমার ডিস্ক আসলে ডিস্ক একটা না ডিস্ক 4টা? একটু আগে এই যে এই ছবিতে কি তোমার ডিস্ক একটা না 4টা? তোমার ডিস্ক একটা ডিস্কের 4 জায়গায় লিখছো, আর এখন কি তুমি 4টা ডিস্কে প্যারালালি যদি তুমি রাইট করার কোনো একটা ব্যবস্থা করো, তাহলে কি তোমার এইখানে মনে আছে আমাদের এখানে লাগছিল কত? যে 20 21 মিলি সেকেন্ড, 21 কতক্ষণ লাগবে? 84 মিলি সেকেন্ড লাগবে না? যে রোটেশন সিক রোটেশন করে আমরা দেখছিলাম না যে এখানে আমাদের অনেক সময় লাগতেছে, তাহলে 84 মিলি সেকেন্ড লাগবে না? এখন কয়টা লাগবে? এখন যদি আমি এট এ টাইম আমি 4 কিলোবাইট এখানে লিখলাম, প্রথম হার্ড ডিস্কের এখানে মনে করে লিখলাম 4 কিলোবাইট, এই পরের হার্ড ডিস্কের এখানে লিখলাম 4 কিলোবাইট, এখানে লিখলাম 4 কিলোবাইট, আর এখানে লিখলাম 4 কিলোবাইট, এবং এটা এট এ টাইম আমি ইনস্ট্রাকশন দিলাম। এই যে এখানে একটা রেড কন্ট্রোলার আছে, রেড কন্ট্রোলারের থ্রুতে আমি মনে করো যে এইখানে মানে এই প্রথম 4 কিলোবাইট এদিকে পাঠিয়ে দিলাম, পরের লাইন দিয়ে আরেকটাতে পাঠালাম, পরের লাইন দিয়ে আরেকটাতে পাঠালাম। এখন বলো তো এটা কি প্যারালালিজম হবে না? এই যে এখন কি প্যারালালি রাইট হয়ে যাবে না? জি স্যার। তাহলে আমাদের টাইম কম লাগবে তো না? তো আমরা কি পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট হবে না? সবাই একটু লিখে নাও।
স্যার এইখানে কি স্যার রিলায়েবিলিটি স্যার ইস্যু হচ্ছে না স্যার? কারণ স্যার আমরা তো স্যার 4টা ভাগে ভাগ করে দিচ্ছি। এখন একটা ডিস্কে যদি স্যার ডেটা লস হয় তাহলে তো এখানে কি রিলায়েবিলিটি নিয়ে কথা বলছি? তাহলে স্যার রেট কি স্যার মানে একসাথে দুইটা কাজ করতেছে না নাকি স্যার যে কোনো একটা করতেছে স্যার? এই মুহূর্তে একটা আর কি, তুমি যেটা বলছো এটাতে আমি আসতেছি। ও যেটা বলতেছে সে রিলায়েবিলিটিও চাচ্ছে আবার প্যারালিজমও চাচ্ছে, তাহলে তোমার আসলে 8টা হার্ড ডিস্ক লাগবে। তুমি যদি একই সঙ্গে আবার রিডান্ডেন্সিও চাও তাহলে কি তুমি কি 4টা দিয়ে পারবা নাকি তোমার এরকম আরেকটা সেট লাগবে? স্যার আরেকটা দরকার হবে। তাহলে এরকম আরো 4টা লাগবে না? হার্ড ডিস্ক কয়টা লাগবে? 8টা লাগবে না? জি স্যার। দুইটা অবজেক্টিভও অনেক সময় লাগে, তোমার পয়েন্টটা ভ্যালিড যে দুইটা অবজেক্টিভ লাগে। সবাই বুঝতে পারছো? জি স্যার। ছবিটা এঁকে নাও নাহলে ভুলে যাবা। আমি যেগুলো বললাম ওগুলো একটু লিখে নাও। সবাই একটু লিখে নাও। হ্যালো, তো আমরা এটা নিশ্চয়ই লিখতে পারছো। এখন আমরা যদি আগাই, তোমাদের ইয়েটা রেড আসলে বিভিন্ন রকম আসলে আছে। হ্যাঁ, ওই যেটা একজন বললো যে স্যার দুইটাই করতে চাই, দুইটাও করা যায়। হ্যাঁ, তো এখানে কিছুটা এইসব কথাবার্তা আসলে আমরা যেগুলো বললাম এগুলো তো শুনছো কিছুটা। তো এখন আমরা দেখো যে এই যে প্যারালাল যে ব্যাপারটা আর কি, এই যে প্যারালাল কিভাবে করা যায়, আমরা কি অনেক সময় প্যারালালি রাইট করতে পারি, যেরকম বিট লেভেল স্ট্রিপিং আর ব্লক লেভেল স্ট্রিপিং।
বিট লেভেল মানে হচ্ছে যে ওই যে একটু আগে যে ছবিটা দেখালাম এটা একটু অদ্ভুত আর কি, যে এইখানে একটা বিট লেখো, এখানে মনে করো বিট নাম্বার 1, বিট নাম্বার 2, বিট নাম্বার 3, বিট নাম্বার 4, আবার বিট নাম্বার 5 এখানে 6, 7, 8, 9 এরকম করে আর কি বিট 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 করে আসলে এই করাটা আসলে বুদ্ধিমানের কাজ না। কিন্তু আমি একটু আগে যেটা বলছিলাম যে ব্লক ওয়াইজ আর কি, ধরো এখানে একটা ব্লক 4 কিলোবাইট 4 কিলোবাইট 4 কিলোবাইট 4 কিলোবাইট, এটা একটু মানে তাও মিনিংফুল। কিন্তু বিট লেভেল স্ট্রিপিং মানে হচ্ছে যে বিট ওয়াইজ আমি ওই যে মাল্টিপল ডিস্কে চলে যাচ্ছি, যেটা মানে খুব বেশি ইউজ হয় না। ব্লক লেভেল স্ট্রিপিংটাই বেশি ইউজ হয়। আমি কি বুঝাতে পারলাম? মানে প্যারালাল তো আমি করতে চাচ্ছি, ব্লক লেভেলটা আমি একটু আগে করছি না, যে 4 কিলোবাইট উপরেরটায়, তারপরে 4 কিলোবাইট এরকম করে আমাদের একটা ফাইল আছে মনে করো 16 কিলোবাইট। 16 কিলোবাইট ফাইলটা কি একটা ডিস্কে যাচ্ছে নাকি 4টা ডিস্কে যাচ্ছে? স্যার 4টা ডিস্কে যাচ্ছে। 4টা ডিস্কে ব্লক লেভেল স্ট্রিপিং হয়েছে, এই যে ব্লক লেভেল স্ট্রিপিং বুঝছো তো না? সো বিট লেভেল স্ট্রিপিং আর ব্লক লেভেল স্ট্রিপিং, মানে ব্লক লেভেল স্ট্রিপিংটা বেশি ইউজ হয়। এই যে এখন লেখা আছে এই যে ব্লক স্ট্রিপিং। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের রেড অনেকগুলো রেড আছে, হ্যাঁ দেখবো যে রেড লেভেল দেখো, এখন আমরা যেটা দেখাচ্ছি রেড লেভেল 0, রেড লেভেল 1 তোমাদের বইতে আলোচনা আছে। রেড লেভেল 2, 3, 4, 5, 6, হ্যাঁ 5, 6টা মোটামুটি পপুলার, আর 2, 3, 4টা ইউজ হয় না দেখে আমরা এটাকে আর কি অলমোস্ট আর কি কেউ ইউজ করে না। তো দেখবা যে অনেকে বলবে রেড 5, অনেক সময় বলবে রেড 6, হ্যাঁ তো আমরা একটা একটা করে একটু বলতে পারি, এটা বলে আমরা শেষ করব। যে রেড লেভেল 0 হচ্ছে তোমার এই যে ব্লক স্ট্রিপিং, মানে ব্লকে ব্লকে কিন্তু নন রিটার্নেট, মানে হচ্ছে আমি একটু আগে যেটা দেখাইছি এটা কি রেড লেভেল 0 না? বুঝলে এই যে দেখো এটার মানে আর এটার মানে কি, নন রিটার্নেট মানে কি? এই যে 4টা ডিস্কে আমি রাখতেছি না ব্লক স্ট্রিপিং করে, বুঝা গেছে নাকি? কথা বলো। একটু আগে আমি যা বললাম এটা কিন্তু রেড লেভেল 0। আচ্ছা, এখন আমি যেটা বলতেছি যে না, এই যে একজন যে বললো যে স্যার আমি এটা একটা কপিও রাখতে চাই, তাহলে কি হবে? এটা তাহলে কি একবার নাকি এটা আরেকটা কপিও থাকবে? আরেকটা কপি থাকবে। তাহলে এই কপি থাকলে এটা কি মানে এটা হচ্ছে ব্লক স্ট্রিপিং প্লাস কি রিডান্ডেন্সি। তাহলে দেখো এই যে মিরর ডিস্ক, এটাকে বলে মিরর আর কি, মিরর ডিস্ক উইথ ব্লক স্ট্রিপিং। এখানে 4টা লাগছিল, তো রেড লেভেল 1 এ কয়টা লাগবে? 4টা না 8টা? 8টা। দেখছো এখানে আমরা কি বলতে পারি, এখানে একই সঙ্গে প্যারালালিজম আছে প্লাস কি রিডান্ডেন্সিও আছে। তো দেখো রেড লেভেল 1টা একটু সুন্দর করে লেখা রাখো। রেড লেভেল 1টা কিন্তু অনেক মানে খরচ বেশি পড়ে, কেন পরে বুঝছো তো না? দ্বিগুণ খরচ পড়ে না? জি স্যার। বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? জি স্যার, বুঝতে পারছি। সবাই একটু লিখে নাও। ওকে, তাহলে আমরা রেড লেভেল 0 শিখলাম, 1 শিখলাম। হ্যাঁ, এখন আরেকটা হচ্ছে যে আমাদের প্যারিটি। হ্যাঁ, এই যে প্যারিটি নিয়ে এখানে কোনো কথা নাই, প্যারিটি তোমরা আসলে পড়ছিলে এক সময়। এখন আমরা প্যারিটি নিয়ে চলে যাব। প্যারিটি মানে কি ছিল? প্যারিটি ধরো তোমাদের একটা কথা বলতে মনে আছে, প্যারিটি চেক করছিলে না এক সময়? ধরো আমি যদি বলি আমি একটা 1 বাইট আছি, হ্যাঁ ধরো এখানে আছে 1 0, হ্যাঁ 1 1 0 0 1 এরকম। এইটার এখন আমরা প্যারিটি বিটস মনে আছে যে আমরা ইভেন নাম্বার অড নাম্বার কিছু একটা ইভেন প্যারিটি বা অড প্যারিটি, ধরলাম যে ইভেন প্যারিটি আমি বাইর করতেছি। ইভেন প্যারিটি মানে হচ্ছে এইখানে আরেকটা বিট আমি বসাবো, এখানে ইভেন প্যারিটি হলে এখানে কি 1 বসাবো না 0 বসাবো? সবাই বলো। স্যার 0 না, এখানে ইভেন নাম্বার অফ 1 মিলাইতে হবে। এখানে কয়টা 1 আছে? 3টা 1 আর 2টা 1, 5টা 1। তাহলে এখানে একটা 1 দিলে ইভেন নাম্বার অফ 1 হবে না এটা সহ? জি স্যার। তাহলে এখানে ইভেন প্যারিটি যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানে একটা
মানে আমার আসলে বিট কয়টা, আমার আসলে অরিজিনাল ডাটা বিট হচ্ছে 8টা, কিন্তু আমি ইয়ে করার জন্য আমি আসলে এই সাথে আরেকটা এক্সট্রা আমার বিট লাগলো না। এটা কি আমার ডাটার পার্ট নাকি এটা হচ্ছে প্যারিটি পার্ট? প্যারিটি পার্ট স্যার। তো যাই হোক, তো এরকম করে আমরা ওই যে আমরা এখন কি হবে, এখন যদি মনে করো ডাটাতে যদি কোথাও করাপ্ট হয়ে যায়, ধরো ডাটার মধ্যে ভিতরে কোথাও একটা করাপ্ট হয়ে গেছে, যে এইখানে ছিল একটা 0, এটা মনে করো ভুল করে এটা 1 হয়ে গেছে, তাহলে তুমি বুঝতে পারবে না যে এখানে একটা করাপশন হয়েছে? এই প্যারিটি দিয়ে মিলাইলে বুঝতে পারবে না যে এখানে একটা এই বাইটটা ঠিক নাই? জি স্যার। বুঝা যাচ্ছে? সেখান থেকে তুমি একটা কারেকশন করতে পারবে না যে না কোথাও একটা ভুল হয়েছে। সো এনিওয়ে, তো এই যে আমরা যে করাপশনটা যে ধরতে পারতেছি, এটা হচ্ছে প্যারিটি বিট, যে আমরা একটা এক্সট্রা আসলে যে এটা আমরা এক্সট্রা রাখার কারণেই কিন্তু এটা ধরতে পারতেছি, রাইট? এই জন্য এখানে এই যে বলা হচ্ছে প্যারিটি। তোমার কাছে ক্লিয়ার? কি যেন আসছে আবার। আচ্ছা, তো আমরা এইখানে আমরা ধরলাম যে রেটটা নিয়ে একটু আমাদের আলোচনা আমরা এটা নিয়ে শেষ করব। তো আমরা ধরে নিলাম যে প্যারিটি ব্লক করলেও আমাদের কাইন্ড অফ কিছুটা আমরা এরর কারেকশন দিতে পারি। হ্যাঁ, তো আমরা দেখতে পাইলাম যে আমাদের কোনো একটা বিটে বা কোনো একটা ডাটা যদি কোনো করাপশন আসে, সেটা আমরা কিন্তু প্যারিটির মাধ্যমে আমরা কি করতে পারি, প্যারিটি যদি আমরা একটার জায়গায় 2টা দিই তাহলে কি হবে, আরেকটু ভালো প্যারিটি, আরেকটু ভালো আমরা ধরতে পারবো না? সো আমরা যেটা হচ্ছে যে আমাদের এরকম প্যারিটি চেকের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আসলে যে কোনো একটা ডিস্ক যদি বাই চান্স ফেলিয়ারও হয়, ওইটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। তোমরা আমার কথা বুঝছো কিনা? ধরো তোমার মনে করো 4টা ডিস্কের মধ্যে মানে বিট ওয়াইজ তুমি রাখতেছো, ধরলাম আর কি। হ্যাঁ, এখন এই দেখো এই হ্যাঁ, জাস্ট আমি এটা দিয়ে শেষ করবো। এটা হচ্ছে আমাদের 4টা ডিস্ক। আবার আরেকটা ডিস্ক কি আছে, 5 নাম্বার ডিস্ক কি আছে? প্যারিটি। এখন ধরো তোমার 4টার যে কোনো একটা ডিস্ক যদি নষ্ট হয়, তাহলে আসলে তুমি প্যারিটি বিটটা থাকার কারণে, ধরো তোমার যে কোনো একটা, মনে করো 4টার যে কোনো একটা, মনে করো এইটা নষ্ট হয়ে গেলো, তাহলে কিন্তু তুমি প্যারিটি বিটের মাধ্যমে তুমি কিন্তু ওই বাকি বিটগুলো বের করে ফেলতে পারবে না। প্যারিটি বিটটা থাকার কারণে তুমি কিন্তু এই যে এক্সর করে এই যে এইটা এই 4টা জিনিস এক্সর করে যেটা তোমার হারায় গেছে, এই যে এই ডিস্ক যেটা নষ্ট হয়ে গেছে সেটার ভ্যালুটা বা সেটার ইয়েগুলো ডেটাগুলো তুমি এই 4টা বিট বাকি 4টা ডিস্কের মাধ্যমে বের করে ফেলতে পারবে। সেই জন্য যেটা বলে যে তুমি যদি একটা প্যারিটি ডিস্ক ইউজ করো, তাহলে 4টা উপরে 4টা যে কোনো একটা যদি ফেলিওর হয়, তুমি আসলে এটা মানে তুমি সেফ, কারণ তুমি এই প্যারিটি থ্রুতে এটা বের করে ফেলতে পারবে। আমার পয়েন্ট কি ক্লিয়ার? জি স্যার। বুঝা গেছে? তাহলে এই জিনিসটা দিয়ে আমরা শেষ করলাম। আমরা প্যারিটি দিয়ে আমরা কিভাবে ডাটা রিট্রিভ করতে পারি সেটুকু আমরা আপাতত বুঝলাম। তারপরে আমরা চলে যাবো আর কি যে রেট 5-6টা আগামী দিন আমরা শেষ করবো। আমরা যেহেতু অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব। সবাই কি বুঝতে পারছো? চ্যাপ্টার 12 কিন্তু প্রায় শেষ। হ্যাঁ, এটা একটু দেখে ফেলো। সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। মোটামুটি এই ক্লাসটা তো একটু বললাম যে ক্লাসটাতে আসলে মোস্টলি আসলে আমরা ডিটেইলসে চলে গেছি, স্টোরেজে কিভাবে থাকে। আরো ডিটেইলসে যাব আগামী দিন চ্যাপ্টার 13 আরো কিছু আছে। আচ্ছা দেখো, শুধু নাম বললেই হবে। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। এটা কিন্তু বোঝা যায় না কে। হ্যাঁ, নাম বলতে হবে, নাম তোমার নিজের নাম বলতে হবে। প্রেজেন্ট স্যার সিরাজুল ইসলাম স্বাধীন। স্যার মোহাম্মদ মেহেদী হাসান। রুবাইদা প্রেজেন্ট। রাদিয়াল মাহমুদ প্রেজেন্ট। স্যার সানি প্রেজেন্ট। স্যার ফিরোজ মেহেদী প্রেজেন্ট স্যার। আব্দুল ওয়ালিদ প্রেজেন্ট স্যার। আমানজুল প্রেজেন্ট। স্যার নূর আলম চৌধুরী। স্যার সাকিব আব্দুল্লাহ। সিফাত হাসান প্রেজেন্ট স্যার। নাবিদ রেদওয়ান প্রেজেন্ট স্যার। ইমরান হোসেন প্রেজেন্ট স্যার। সাইয়েদ রফি প্রেজেন্ট স্যার। স্যার ওয়ালিদ হোসেন প্রেজেন্ট। স্যার খালিদুল ইসলাম প্রেজেন্ট। স্যার কাজী মুশিক প্রেজেন্ট। কামনা স্বর্ণা প্রেজেন্ট। স্যার মোহাম্মদ নাসিরউদ্দিন প্রেজেন্ট। স্যার আসমা খানম প্রেজেন্ট। আবির হোসেন প্রেজেন্ট।
Abul Kalam. Sir, card is present. No one present. Tamanna present. তামান্না তো নাই এখানে। No one present. Shahriar Hossain present, sir. Siddharth Mohammed present. Shahriar Firdaus present, sir. Sir, Mikul Salehin present. Sir, Mahfuzur Rahman present. Sabir Hossain present. Samira present. কেউ বাদ আছে নাকি দেখো তো? স্যার আমার এখানে 2 দিন অ্যাবসেন্ট দেখাচ্ছে বাট আমি প্রিভিয়াস ক্লাসে প্রেজেন্ট ছিলাম। স্যার জুবাইর আজিম। আমি না বুঝতে পারতেছি না কে যেন। স্যার তাসলিম আক্তার তামান্না। স্যার জুবাইর আজিম। আরে সিরিয়াল নাম্বার বলো, ওদের সামনে দিয়ে তো যাচ্ছে। 172122। তুমি কি দেখতে পাচ্ছ না স্ক্রিন? স্যার আমি 14। জি স্যার। স্ক্রিনের নাম্বার বলবো যেটা। আচ্ছা আর কেউ? স্যার কানুনা স্বর্ণা, আমি 2 দিন অ্যাবসেন্ট দেখাচ্ছে। তুমি ছিলা কিনা আমি তো জানি না। স্যার আমি প্রিভিয়াস ক্লাসে প্রেজেন্ট ছিলাম, ফার্স্ট ক্লাসটাতে ছিলাম। আমি কারেকশন দিলাম। ঠিক আছে। ওকে স্যার একটা কথা ছিল। বলো। স্যার আপনি যে ভিডিওটা দিয়েছেন স্যার আমরা তো ওটা ডাউনলোড করতে পারছি না। স্যার ডাউনলোড অ্যাক্সেসটা দিলে ডাউনলোড স্যার করা যাবে না। না 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 তোমরা শুধু ইয়ে করতে পারবা, ওখান থেকে ভিউ করতে পারবা। ডাউনলোড আমি দিচ্ছি না তো। তো ক্লিক করলে ভিউ হয় তো না? জি স্যার ভিউ হয়, মানে স্যার নেট না থাকলে স্যার অনেক সময় খুব বাফার হয় তো স্যার ভিডিও মানে না চলতে। এতবার দেখবা কেন? তুমি তো একবার দেখবা। তুমি একবার দেখবা না, তুমি তো ক্লাসে ছিলা, ক্লাসে থাকলে তুমি মাল্টিপ্লাই একবারই দেখো। আমি এই রাইট অ্যাক্সেস দিই না তো, এটা আমি ভিউ অ্যাক্সেস দিই, সো তুমি পাবা না। ঠিক আছে, থ্যাংক ইউ। Sir, mine are being unable 34, sir. 39 present. Sir 40 present. Sir, 41 present. Sir 42 present. Sir, 13.
স্যার আজকে কি আমাদের ল্যাব ক্লাস হবে? আচ্ছা ল্যাবে কি তোমরা তোমাদের ইনস্ট্রাক্টরকে পাইছো? না ইয়াতে আছে হচ্ছে ক্যানভাসে কিছু বলে নেই। এটা তোমাদের নাম হচ্ছে সামিয়া, যে তোমাদের ল্যাব তার নাম হচ্ছে সামিয়া ও 017 550 আচ্ছা ইয়াতে কিছু করে নাই না এখনো ক্যানভাসে? ক্যানভাসে ক্লাস স্যার আমাদের ল্যাব তো আজকে না স্যার। জি স্যার আমাদের ল্যাব তো স্যার আজকে না স্যার। আজকে আমাদের ল্যাব ইয়া করে দিতে হবে কি জানি করতেছে সবাই, দেখলাম যে ধুমা একটা করতেছে। স্যার আপনার অফিস আওয়ার কখন? স্যার অফিস আওয়ার? আমার কোনো অফিস আওয়ার নাই, যে কোনো সময় ফোন দিতে পারো। মানে তোমার অফিস আওয়ার মানে কি? তোমার যদি কোনো প্রবলেম থাকলে ফোন দিবা, এই তো এই জন্যই তো নাকি? জি স্যার। হ্যাঁ যে কোনো সময় ফোন দিতে পারো, রাত 2টা 3টা দিও না আমার আল্লাহর ওয়াস্তে। নরমাল যে কোনো সময় ফোন দিতে পারো।